রেকর্ডেড ভিডিও তোমরা আগেগুলো সব পাইছো? শফিউল বাদশা আগে সবগুলো ভিডিও ইউটিউব চ্যানেলে উঠছে? জি ভাইয়া। জি ভাই, দেওয়া হয়েছে ভাই সবগুলো। আচ্ছা, আর শফিউল ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার সময় থাম্বনেল, তারপর হচ্ছে ট্যাগ, তারপর এই জিনিসগুলো মেনটেন করতেছো? ভাই এগুলো যেগুলো অটো সেভ করে আছে ওগুলো ভাই ইউজ হইতেছে, থাম্বনেলটা দেওয়া হইতেছে না। থাম্বনেল দেওয়া হচ্ছে? না ভাই, থাম্বনেলটা দেওয়া হইতেছে না। থাম্বনেলটা দে, ক্যানভা দিয়ে বানা থাম্বনেল, তারপর হচ্ছে ট্যাগ গুলো দে, তারপর হচ্ছে টাইটেলটা সুন্দর করে দে। জাস্ট সিএমভিডি 55 দিয়ে ছেড়ে দিস না ক্লাসরুমের মধ্যে। ক্লাসরুমের কন্টেন্টটার বিগ টাইটেল দেওয়া থাকে, ওই টাইটেলটাই কপি পেস্ট কর, বাট ট্যাগ এন্ড থাম্বনেল মাস্ট নেক্সট দিন থেকে। আচ্ছা আসো আমরা শুরু করি। সবার প্রথমে আমরা যে থিমটা দেখাবো সেটার জন্য আমরা সি প্যানেলে আছি, তাই না? আচ্ছা, এখন আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। ওয়ার্ডপ্রেস আমরা ম্যানুয়ালি ইনস্টল করতে পারি, আবার অটোমেটিকলি ইনস্টল করতে পারি, ঠিক আছে? আমি আপাতত ম্যানুয়াল ইনস্টলে গেলাম না। আর আমার চ্যানেল থেকে তোমরা সবাই একটু ম্যানুয়াল ইনস্টলটা ওয়ার্ডপ্রেস কিভাবে করতে হয় দেখে নিও, না হলে সব ক্লায়েন্টের এরকম সি প্যানেল পাবা না যেখানে অটো ইনস্টল করা যায় এক ক্লিকে। সেক্ষেত্রে ম্যানুয়াল ইনস্টল করা লাগবে। তুমি যদি না জানো ক্লায়েন্টের সার্ভারে গিয়ে এলোমেলো লাগবে। তো আমি রিকোয়েস্ট করতেছি সবাই আমার চ্যানেলটা আশা করি জানো। নতুন ব্যাচ যারা আছে আমার চ্যানেলের লিংক আছে না সবার কাছে? জি আছে ভাইয়া। youtube.com/c/minhajul asif islam। এখানে প্রায় 1800 ভিডিও আছে। তোমরা পুরা শেষ মানে তোমাদের পুরা কোর্সটাতে তোমরা 30টার মতো ভিডিও পাবা, এরকম 1800 ভিডিও আছে। সো তুমি মোটামুটি ওয়েবের যে কোনো সলিউশন বা ওয়ার্ডপ্রেসের যে কোনো সলিউশন বা সার্ভারের যে কোনো সলিউশন আমার চ্যানেলে পাবা। হয়তো তোমাদের ব্যাচে না পড়ানো হলেও আগের ব্যাচে পড়ানো হয়েছে, না তার আগের ব্যাচে। প্রত্যেক ব্যাচে কন্টেন্ট প্রায় 60 থেকে 70% সফল হয় বেসড অন রানিং কন্টেন্ট বা কারেন্ট কন্টেন্ট, বা যেগুলো আসলে এখন ক্লায়েন্ট চাচ্ছে সেই ধরনের কন্টেন্টের উপরে প্রত্যেক নতুন ব্যাচ সাজানো হয়। তো তুমি এখন যেটা পাচ্ছ তোমার আগের ব্যাচ সেটা 70% পাইনি। আবার বলতেছি, তুমি এখন যে কন্টেন্ট গুলো পাবা তার আগের ব্যাচ এটা 70%ই পাই নাই। সেক্ষেত্রে যারা চ্যানেল ফলো করবা মোটামুটি হিউজ পরিমাণ জিনিস জানতে পারবা। আর আই থিঙ্ক বুঝতে পারছো হিউজ পরিমাণের ভিডিও থাকা মানে সবগুলো ক্লাসের ভিডিও, সব যত ক্লাসের ভিডিও আছে সব ওপেন। তুমি জাস্ট এই চ্যানেলের লিঙ্কটাতে গিয়ে সার্চে গিয়ে তোমার টপিকটা সার্চ করবা। আচ্ছা, আমাদের ব্রিজ থিমে নতুন সংযোজন হচ্ছে এলিমেন্টর। মানে ব্রিজ থিম আগে খুব ভালো ছিল। আমাদের অনেকগুলা বিল্ডার আছে এলিমেন্টরের মতো খুব ভালো। আরেকটা বিল্ডারের নাম হচ্ছে ভিজুয়াল কম্পোজার। যারা নিজেরা পারবা ভিজুয়াল কম্পোজারটা আয়ত্ত করে ফেলবা। আমার চ্যানেলের মধ্যে ভিডিও আছে, বাট আমি আলাদাভাবে ভিজুয়াল কম্পোজার তোমাদেরকে দেখাবো না। মানে যদি সামনে পড়ে যায় কোনো থিম সেটা কাস্টমাইজেশনটা কিছুটা দেখাতে পারি ভিজুয়াল, বাট এলিমেন্টর যেভাবে অনেক ডিপে গিয়ে দেখাচ্ছি এভাবে দেখাবো না। সেক্ষেত্রে তুমি অনেক ক্লায়েন্টের কাজ করতে গিয়ে ঝামেলায় পড়বা। সেক্ষেত্রে আমার চ্যানেলে গিয়ে ভিজুয়াল কম্পোজার দিয়ে সার্চ করলে তুমি প্রায় 190 থেকে 200টার মতো ভিডিও পাবা দুপাবার। আচ্ছা, আমি সবগুলো ব্যাচে দিচ্ছি যারা আছে 51। আচ্ছা বাচ্চা 51 ব্যাচে লিঙ্কটা কি দেওয়া হয়েছে? 50, 56, 55, 56 সাথে 51 ব্যাচও আছে। ভাই আমি দিয়ে দিছি 51 দিয়ে দিছি। ঠিক আছে, জি ভাইয়া দেওয়া হয়েছে। 60, 61 সবগুলো ব্যাচে একই কন্টেন্ট দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে আজকে আমার একটা থিম 61 ব্যাচে দেখানোর কথা। যেহেতু 61 ব্যাচে দেখানো হচ্ছে, অন্যান্য ব্যাচ যেহেতু থিম পায় না এই কারণে আসলে থিমটা দেখানো হচ্ছে। আর একটা থিম কাস্টমাইজেশন না জানলে একটা ক্লায়েন্টের হঠাৎ থিমে গিয়ে এলোমেলো লাগবে। আমরা তো পুরোটা এলিমেন্টর দিয়ে করি, অনেক ক্লায়েন্ট থিমের অপশনগুলো দিয়ে কাজ করে। সেক্ষেত্রে যাতে ঝামেলা না পড়ো আমি ক্লিনলি একটা থিম আপলোড করে ডেমো ইম্পোর্ট করে কিভাবে থিমের অপশনগুলো চেঞ্জ করতে হয় এটা দেখাবো। আর মোস্ট একটা বিগেস্ট থিম দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের ব্রিজ থিম। ব্রিজ থিমের পাওয়ার আমি যদি জাস্ট ওদের সেলটা দেখি তাহলে বুঝতে পারবো। একটু সময় দাও। টপিকের নাম দিলাম নিউ। এখানে দুটোটা বিল্ডারই পাবা। মানে তুমি একটা ডেমো আপলোড করার পর সেটা কাস্টমাইজের জন্য ও তোমাকে জিজ্ঞেস করবে তুমি কোন কম্পোজার ইউজ করবা, এলিমেন্টর আর ভিজুয়াল, যেটা ভালো লাগবে সেটা নিবা।
এক্ষেত্রে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে ঝামেলা পড়ো না, কারণ ক্লায়েন্ট জানে না কম্পিউটার কি জিনিস। আর আমাদের যখন ক্লায়েন্টের কাছে কাজ করতে যাবো, খুব ক্রিটিক্যালি বুঝতে হবে ক্লায়েন্ট কতটুকু জানে, ক্লায়েন্ট আমার সমান জানে কিনা। ক্লায়েন্ট যদি আমার কাছাকাছি বা সমান জানে, তখন যত পারবা কথা কম বলবা। আর ক্লায়েন্ট যদি ধরো একদমই কিছু জানে না, সেক্ষেত্রে তুমি কোনো টেকনিক্যাল টার্মও জিজ্ঞাসা করবা না, কিন্তু টেকনিক্যাল টার্মে তুমি কি কি করতেছো বলতে থাকবা, ওভাবে তুমি অনেক কিছু করতেছো। আমাদের কিছু ট্রিকি পয়েন্ট আছে, এটার মধ্যে এটা একটা। তুমি ক্লায়েন্টের সাথে কাজ করার সময় সবার আগে বোঝার চেষ্টা করবা ক্লায়েন্ট কি ডেভেলপার কিনা, তোমার থেকে বেশি জানে কিনা। যদি তোমার থেকে বেশি বা সমান জানে, যত কম কথা বলা যায়, যত স্কিপ করা যায়। যদি তোমার থেকে যথেষ্ট পরিমাণ কম জানে, উল্টাটা, সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কথা বলার সময় তুমি কোনো টেকনিক্যাল টার্ম ওকে জিজ্ঞাসা করবে না, তোমার কাছে যেটা ভালো মনে হবে সেটাতে তুমি আগে যাবা, কারণ ও তোমায় কোনো হেল্প করতে পারবে না। কিন্তু তুমি ওকে বলবা আমি এলিমেন্টর বিল্ডার দিয়ে কাজ করছি, বিল্ডারটা এখন 89% মানুষ ইউজ করতেছে, সো তুমি আসলে বেস্ট জিনিসটা পাচ্ছ। এই জিনিসগুলো ওকে মনে করবে, ওকে মনে করাবে যে তুমি অনেক ভালো কাজ করতেছো, ঠিক আছে? আর কন্টেন্ট গুলা আমি আশা করবো তোমরা একটা নোটপ্যাডের মধ্যে এই লিঙ্ক গুলা, যেমন চ্যানেল লিঙ্ক, তারপর হচ্ছে কন্টেন্ট লিঙ্ক, সবগুলো কন্টেন্ট গুলো তুমি তোমার একটা তোমাদের একটা নোটপ্যাডের মধ্যে রাখবা, কারণ তুমি পরবর্তীতে ক্লাসরুমে এসে অনেক সময় খুঁজে নাও পেতে পারো। আর বাচ্চা আর শফিউল, ওদের মার্কসে কোনো ঝামেলা থাকলে রিচেক করো, কিন্তু পোস্ট দিতে হবে। এন্ড রিচেকের পয়েন্টটাতে যদি এরকম হয় একজনকে রিচেক করা দিয়ে দিলে সবাই রিচেক করাচ্ছে এবং রিচেক গুলা ফেক, সেক্ষেত্রে অফ করে দিবা। আর যদি মনে করো ট্রু, সেক্ষেত্রে তোমার সাপোর্ট দিবা। ওকে ভাইয়া। ওই মেম্বারদের আসলে ডেইলি প্রায় 100টার মতো অ্যাসাইনমেন্ট দেখা লাগে, অলমোস্ট ডেইলি। সেক্ষেত্রে আসলে রিচেকটা যত কম করাতে পারবো তোমাদের জন্য বেটার, আমার জন্য বেটার। কিছু ইস্যু থাকতে পারে, বাট জিরো যদি হয়, তুমি যদি মনে করো যে জিরো পাওয়ার মতো না, সেক্ষেত্রে তুমি বলতে পারো। সো কামন টু সফটওয়্যার দিয়ে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি একদম নতুন করে তোমাদেরকে দেখানোর জন্য। তারপর প্রথমে ইনস্টল নাও, নাম দিচ্ছি ব্রিজ। একটা ডাইরেক্টরি করি, আসো। ডাইরেক্টরি ছাড়াও তুমি সাবডোমেনে করতে পারো, একটু দেখে নাও সাবডোমেনে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়। সাবডোমেন মানে এটা যেরকম স্ল্যাশ দিয়ে ব্রিজ হবে, আমি ব্রিজ ডট ডোমেইন ডট কম, তার মানে ব্রিজ ওয়ার্ডটা আগে চলে যাবে যখন, তখন সেটাকে বলা হয় সাবডোমেইন। সাবডোমেইনের জন্য তুমি এখানে একটা অপশন পাবা, অ্যাড অন ডোমেইন সাবডোমেইন। সাবডোমেইনে গিয়ে তুমি একটা সাবডোমেইন বানায় নাও। বানায় নেওয়ার জন্য কি করতে হবে, মনে করো আমার ডোমেইনটা হচ্ছে whatminazulasiffright.com, আমি লিখবো ব্রিজ। জাস্ট ব্রিজ লেখা ডান পাশে ক্লিক করলাম, মানে ব্রিজ লেখার সাথে সাথে নিচে অটোমেটিক্যালি সাবডোমেইনের নামটা তোমাকে দেখাচ্ছে, bridge.whatminazulasiffright.com। এটাই হবে সাবডোমেইন। তাহলে ডাইরেক্টরি মানে স্ল্যাশ দিয়ে ব্রিজ, সেখানে কিছুই করা লাগে না, সফটওয়্যার ক্লোজে খালি ডাইরেক্টরিতে নাম লিখবা। আর যদি তুমি সাবডোমেইনে বানাতে চাও, আগে একটা সাবডোমেইন তৈরি করে নিতে হবে। অল ডান, ক্রিয়েটেড সাবডোমেইন। ব্রিজ নামে একটা ফাইল অলরেডি আছে। ওকে, তাহলে আমি একটা নাম বানাই, ব্রিজ2। ব্রিজ ব্রিজ3 নাম দিলাম, ঠিক আছে? এই নামে আরেকটা ফাইল আছে বলতেছে, দেখো নিচের দিকে ব্রিজ নামে একটা ফাইল আছে। তুমি যদি মনে করো তোমার লাগবে না, তুমি এই সাবডোমেইনটা এখান থেকে রিমুভ করে নিতে পারো। সাবডোমেইন রিমুভ করলে অবশ্যই সাইট সহ রিমুভ হয়ে যাবে। আচ্ছা, সো আমি সাবডোমেইনটা রিমুভ করে ফেললাম। ডান। আচ্ছা, এখন আমি ব্রিজ লিখতে পারবো, BRI। ডান। সি প্যানেলে ব্যাক যাওয়ার জন্য এই চেকে ক্লিক করবা। সি প্যানেলে ব্যাক করলাম, আবার একদম বটমে সফটওয়্যার প্লাস ইনস্টল ক্লিক করবা। সফটওয়্যার প্লাস কি করবো, আমি ওই সাবডোমেইনটার মতো ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো।
এখন ইনস্টল নাও দিলাম, সফটওয়্যার প্লাস কই পাবো? একদম টপে দেখবা ড্রপ ডাউনে একটা অপশন পাচ্ছ, ড্রপ ডাউনে তোমার সাবডোমেন গুলো পাবা। আগে কি করতাম, আমরা ডাইরেক্টরিতে লিখতে চাইলে এখানে ব্রিজ লিখে ফেলতাম, তাই না? এখন আর ডাইরেক্টরিতে যেহেতু করতেছি না, এই ড্রপ ডাউনে তুমি ব্রিজটা ধরাই দিবা, শেষ। এখন তুমি যদি করতে চাও ব্রিজ ডট ওয়াট মিনাজুল আসিফ ডট কম স্ল্যাশ ওয়ান স্ল্যাশ টু, গো ফর ইট, এটাও করতে পারো। তখন তোমার সাবডোমেইনও থাকবে, ডাইরেক্টরিও থাকবে। আপাতত দরকার নাই, কেউ সাবডোমেইন ডাইরেক্টরি কেউ একসাথে ইউজ করে না, সেক্ষেত্রে আমি সাবডোমেইনটা আগে বানায় নিয়ে আসছি, ড্রপ ডাউন থেকে সাবডোমেইন দেখা দিচ্ছি, শেষ। পাসওয়ার্ডটা মনে থাকার জন্য আপাতত সংক্ষেপে অ্যাডমিন অ্যাডমিন দিয়ে রাখলাম। অবশ্যই অ্যাডমিন অ্যাডমিন পাসওয়ার্ডটা যখন তোমার পাসওয়ার্ড হ্যাকারদের হ্যাক করতে 2 মিনিট লাগে। যে কোনো হ্যাকার, আমি যদি তোমাকে একটা সফটওয়্যার দিই তুমি এখনই নিজেই হ্যাক করতে পারবা। আচ্ছা, সো এক্ষেত্রে তোমাদের পাসওয়ার্ডটা এরকম হওয়া উচিত, যেহেতু এটার নাম ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা, ইউজার নেমটা যাই আছে থাক, পাসওয়ার্ডটা খুব ডেঞ্জারাস জিনিস। পাসওয়ার্ডটা আমি দেখো কি করতেছি, মনে করো আমি এটা একটা ব্রিজ নামে সাইট বানালাম, বি এর বি বড়াতে দিলাম, BRIDGE। এই যে বি বড়াতে দিলাম না, এটার জন্য 88,000 বার হ্যাকারদেরকে বেশি ট্রাই করতে হবে একটা ক্যাপিটালাইজ ওয়ার্ড। ব্রিজের পর এট দ্য রেট, এগুলোকে বলে স্পেশাল ক্যারেক্টার। শিফট চেপে 1 2 3 4 যেগুলো আছে এগুলোকে স্পেশাল ক্যারেক্টার বলে। এক একটা স্পেশাল ক্যারেক্টারের জন্য 88,000 বার বেশি ট্রাই করতে হবে, আর এটা দিলে আরো 88,000 বার সফটওয়্যারকে ট্রাই করতে হবে, ঠিক আছে? তারপর তো একটা দেখলাম ব্রিজ অ্যাড, মনে করো তুমি কোন একটা জায়গার নাম দিলা, মনে করো ধানমন্ডি, ঠিক আছে? তাহলে দেখো ক্যাপিটাল, মানে আমার স্টাইলটা হচ্ছে কি ক্যাপিটালাইজ দিব, মানে পাসওয়ার্ডটা ক্যাপিটাল থাকবে, মাঝখানে কিছু স্পেশাল ক্যারেক্টার দিব, আবার স্পেশাল ক্যারেক্টার দিব, তারপরে কিছু সংখ্যা ইউজ করবো। সেক্ষেত্রে তুমি তোমার কিছু পছন্দের সংখ্যা দিতে পারো, ঠিক আছে? ব্রিজ অ্যাট ধানমন্ডি এক্সক্লেমেটরি 039। এই পাসওয়ার্ডটা হ্যাক করার জন্য 11 কোটি বার পাসওয়ার্ড, মানে পারমুটেশন কম্বিনেশন পড়ছো না যারা সায়েন্সে পড়ছো, কি হয় 1 2 3 1 3 2 1 2 1 3 2 আবার 3 1 2, এভাবে পারমুটেশন কম্বিনেশন করার জন্য এইরকম একটা পাসওয়ার্ড, যেখানে সংখ্যা আছে, যেখানে স্পেশাল ক্যারেক্টার আছে, যেখানে ছোট হাতের ওয়ার্ড আছে, বড় হাতের ওয়ার্ড আছে, এই চারটা জিনিস যখন থাকে এবং সেটা যখন 8 ক্যারেক্টারের উপরে হয়, তখন তাকে এত সংখ্যক বার ট্রাই করতে হয়। আশা করি বুঝতে পারছো। পাসওয়ার্ডটা কি এভাবে লিখো, বাট মনে থাকে জানা, আবার দেখো না পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড ভুলে গেছে, এরকম মনে করে হয়। ইনস্টল। আচ্ছা রবিন আর আলমগীর, চ্যাটের মধ্যে যে কোশ্চেন গুলো আসেন একটু কভার করো, হ্যাঁ? আর সবচেয়ে বড় ডেভেলপারদের অ্যাবিলিটি বা খুব ভালো ডেভেলপার বলে তাদেরকে যারা আসলে ইরর পড়ে বুঝতে পারে। এখানে একটা ইরর আসছে ভাই সাপোর্টে, আমি শিওর তোমাদের অনেকে এখন এরকম পড়লে সাপোর্টে দৌড় দিবা। সাপোর্টে দৌড় না দিয়ে দেখো কি বলছে, আমি একটু জুম করতেছি, একটু ভালো করে ইররটা পড়ো। The database user already exists. The database user already exists. Please choose a different database name. একটা ডিফারেন্ট ডাটাবেজ নেম চুজ করতে বলছে। আসলে আমরা দেখি কোথায় ডাটাবেজ নাম আছে। আমি জুম আউট করলাম, একটু নিচে নামি, ডাটাবেজ তো খুঁজে পাচ্ছি না, ডাটাবেজ কোথায়? অ্যাডভান্স অপশনটাকে একটু ভাঙলাম, ভাঙার পর তুমি একটু দেখো ডাটাবেজ নেম, এই হইলো আসল কাহিনী। ডাটাবেজ নেমটা অন্য দিতে বলছে, 9 এর জায়গায় তুমি 10 দাও, 100 দাও, যা খুশি দাও, জাস্ট চেঞ্জ ইট, শেষ। এবার ইনস্টল করার ট্রাই করো, ইনস্টল হয়ে যাবে। এভাবে ইরর গুলো যখন তুমি দেখে ইরর গুলো সলভ করতে পারবা, তুমি তত ভালো ডেভেলপার। ভাই একটা সাপোর্ট প্রশ্ন নিবা, ছিল। কোনো সমস্যা নেই, নতুন অবস্থায় সাপোর্ট নিতেই হবে। বাট তারপরেও তোমার আসলে খুব দ্রুত এই জিনিসটা যত তাড়াতাড়ি সিঙ্ক করতে পারো তত ভালো। ওরে বাবা, এ কি ভাই অলরেডি এক্সিস্ট? আচ্ছা, বুঝতে পারছি। ওই যে ব্রিজ নামে ডাটা আমরা সাবডোমেইনটা বানাইছি, তাই না? কিন্তু ওইখানে তো আগে একটা সাইট ছিল, মনে আছে? সাইটটা ফালানো হয় নাই। সাইটটা ফেলবা কিভাবে? অটোমেটিক্যালি দেখবা ফাইল ম্যানেজার, তোমার হার্ড ডিস্ক, তোমার ল্যাপটপে যেরকম হার্ড ডিস্ক থাকে, ফাইল ম্যানেজারে হার্ড ডিস্ক, স্পেস গুলো সব এখানে অ্যালোকেট করা থাকে। ফাইল ম্যানেজারে ঢুকলে তুমি দেখবা ব্রিজ নামে একটা অলরেডি সাবডোমেইন এখানে চলে আসে, এবং সেখানে অনেক অনেক ফাইল। আমি জাস্ট রাইট বাটন দিয়ে এই ফোল্ডারটাকে ফালাই দিলাম,
এবং এখানে যখন তুমি টিক দিবা না তখন তোমার স্পেস থেকে মানে স্পেস নষ্ট হবে। সোজা হিসাব শিফট ডিলিটের কথা মনে আছে, ডিলিট করলে রিসাইকেল বিনে থেকে যায় যেরকম, এটা টিক দিলে রিসাইকেল বিনে থাকবে না। এটা তোমার 1 জিবি যে ডাটাটা তোমরা কিনতেছো আমাদের কাছ থেকে হোস্টিং, সেখানেই নষ্ট হচ্ছে জায়গাটা, সো ফেলে দিলাম। ঠিক আছে, ফোল্ডারটা ধরে ফেলে দিলাম। আর যদি মনে করো ভাই হিজি বিজি লাগতেছে, মাথা মুথা নষ্ট হয়ে গেছে, আমি কিছুই বুঝি নেই, তাহলে মনে করো সাবডোমেনের নাম অন্য একটা দিচ্ছি। ঠিক আছে, আর যারা বুঝতে পারতেছো আমি কয়েকটা টেকনিক্যাল পয়েন্টে টেকনিক্যাল কাজ করলাম, বোঝার চেষ্টা করো, দ্যাট উইল বি গ্রেট। আমি জাস্ট ব্রিজ 2 নাম দিচ্ছি। সবাই দেখো ফ্রেশলি জাস্ট ব্রিজ 2 নাম দিচ্ছি, আর কোনো ঝামেলা হবে না। ব্রিজ 2 নাম দিয়ে ক্রিয়েট, ব্রিজ ব্রিজের হাতে থালে থাক, আমি ব্রিজ 2 দিয়ে নতুন কাজ চালাই। নতুনদের জন্য বলতেছি, যারা একদমই বুঝতেছো না কি কি করলাম এতক্ষণ। জাস্ট ব্রিজ নামে তৈরি হয়ে গেছে। চলে গেলাম সি প্যানেলে, যাবো সফটওয়্যার ক্লাসে নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য। সফটওয়্যার ক্লাসে ঢুকে গেলাম, সফটওয়্যার ক্লাসে ঢোকার পর সফটওয়্যার ক্লাসে একটা নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য এখানে দেখো অনেকগুলো প্ল্যাটফর্ম তুমি ইউজ করতে পারবা, পেস্টা শপ, জুমলা, অনেকগুলো অপশন আছে, জাস্ট তুমি ওয়ান ক্লিকে ইনস্টল করতে পারবা। ঠিক আছে, ফিচারে গেলে পাবা। এনিওয়ে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতেছি, ইনস্টল নাও, এন্ড আবার দিব। এবার ড্রপ ডাউনে ধরাই দিব ব্রিজ 2 নামের সাবডোমেইনটা, ব্রিজ 2 সাবডোমেইনটা দেখাই দিলাম, শেষ। আপাতত পাসওয়ার্ড এবং আইডি অ্যাডমিন থাক। আচ্ছা, আমাদের অ্যাডভান্স অপশনে গিয়ে ডাটাবেজের নামটা একটু ঘুরে দিয়ে আসি। 100 ইনস্টল শেষ, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শেষ। এখন এই ওয়ার্ডপ্রেসের মধ্যে আমি একটা ব্রিজ নামে থিম ইনস্টল করব, যে থিমটা একটা জিপ নামে ফাইলে থাকবে। সেই জিপ ফাইলটা তুমি এই যে ঢুকে গেলাম ওয়ার্ডপ্রেসে। ঠিক আছে, কোনো থিম নাই, কোনো কিছু নাই। আচ্ছা, ফেল টু ওপেন পেজ বললে তোমরা সবাই জানো ওয়ার্ডপ্রেসে কিভাবে ঢুকতে হয়, breeze.whatminhajulasibright.com। এরপরে তোমরা সবাই জানো অ্যাডমিন দিয়ে ঢুকতে হয়, সবাই তো জানো এটা নাকি? ডাব্লিউপি অ্যাডমিন দিলে ওয়ার্ডপ্রেসে লগইন প্যানেল কি ব্যাপার? একটু পরে ঢুকি, হ্যাঁ ঠিক হয়ে যাবে। মিনওয়াইল আমরা একটু দেখে আসি, আমাদের ব্রিজ থিমটা ডাউনলোড হয়ে গেছে সম্ভবত। একটা থিম আমি তোমাদেরকে মেগার একটা লিংক দিচ্ছি, ফার্স্ট অফ অল খুব ভালো করে খেয়াল করো। ফর দ্য ফার্স্ট টাইম তোমাদেরকে হিউজ পরিমাণে রিসোর্স দিব। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আমার ইউজ করা প্রিমিয়াম থিম। এখানে প্রায় 290টার মতো থিম আছে, সবগুলো মানে $50-60 করে। তো তুমি যদি ক্যালকুলেট করো এখানেই তুমি মানে আজকে যে রিসোর্স গুলো দিব, এই রিসোর্স গুলোর দামই হবে অলমোস্ট প্রায় 11 লাখ টাকার মতো, শুধু থিম এবং প্লাগইন। এবং উপরে একটা ফোল্ডার আছে প্লাগইন নামে, এখানে আমি যত প্লাগইন ইউজ করছি সবগুলো একটা ফোল্ডারে লিস্ট দেওয়া আছে। এখানে প্রায় 490টা প্লাগইন পাবা, সব থিম ফরেস্টের, মানে কোড ক্যানন। সবাই জানো নিশ্চয়ই প্লাগইন গুলো থাকে codecanon.net, আর থিম গুলা themforest.net। এই দুইটাই এনভাটো কোম্পানির সিস্টার কনসার্ন। তো ডাউনলোড করে ফেলা এখনই, তোমাদের মোটামুটি আগামী কয়েক মাস কাজ করার জন্য এই থিম এবং প্লাগইন গুলো এনাফ। কয়েক মাস না, অনেকের লাইফ টাইমে এগুলোতে কাজ করতে পারো। নামানোর জন্য আমি একটা এক্সপায়ারি ডেট দিচ্ছি, ঠিক আগামীকাল এই সময় ইট উইল বি বার্ন, বা এই লিঙ্কটা কাজ করবে না। সবাই জুমের চ্যাট থেকে নিয়ে নাও। এখনই জাস্ট ডাউনলোড দিয়ে রেখে দাও, শেষ। সেটা হচ্ছে থিম, অল থিম, মানে তোমাদের মোটামুটি আর কোনো থিমে অ্যাপ্লাই করা লাগবে না মার্কেট কাজ করার জন্য। তারপর যদি কোনো ক্লায়েন্ট হঠাৎ করে চায় তখন তোমরা অ্যাপ্লাই করতে পারবা, বাট আপাতত কাজ করার জন্য মোটামুটি সব থিমে এখানে দেওয়া আছে। 276টা থিম মানে বুঝতে পারতেছো। আর এভাবে প্রিমিয়াম থিম ফ্রিতে কোনো ইনস্টিটিউট দেয় কিনা একটু আমাকে জানাও। এগুলো সবগুলা আমরা একটা লাইসেন্স থেকে ডাউনলোড করে তোমাদেরকে আনলিমিটেড টাইম যদি তোমরা নিজেরা ইউজ করতে পারো, লাইসেন্স গুলো ডিসেবল করে দেওয়া হয়েছে। সবাই ডাউনলোড না করে একটা কাজ করতে পারো, mega.nz, এখানে একটা অ্যাকাউন্ট করতে পারো। হচ্ছে তোমার ড্রাইভের মতো তোমাকে 30 জিবি 50 জিবি দিবে।
তো আর কেউ যদি মেগা ইউজটা ভালো করে পারো, সবাইকে হেল্প করো। মেগাতে যদি কোনো একটা ইমেইলকে ইনভাইট করা হয়, তুমি তোমার জিমেইলকে ইনভাইট করে 10 জিবি বাড়াতে পারবা। আর সফটওয়্যার আছে একটা, ওই সফটওয়্যারটা ডাউনলোড করলে আরো 10 জিবি, টোটাল 50 জিবি করতে পারবা। কেউ যদি অ্যাডভান্স লেভেলে থাকো, অন্যদেরকে এই ব্যাপারটাতে হেল্প করো। তাইলে তোমার মেগাতে ইম্পোর্ট করলে আর ডাউনলোড করা লাগবে না, তোমার অ্যাকাউন্টে মেগাতে থেকে যাবে। বুঝতে পারছি আশা করি। আর যদি না বুঝো, চোখ বন্ধ করে যে লিঙ্কটা দিছি ডাউনলোড অল দিয়ে দাও, তোমার পিসিতে থাকবে। আমি ইদানিং খুব এফেক্ট থাকি যে স্টুডেন্টরা অনেক সময় অনেক কিছু বুঝে না, দেখা যায় অনেক কিছু মাথার উপর দিয়ে যায়, কিছু বলে না। পরে যখন মার্কেট প্লেসের নামই দেখি 30%, 40% স্টুডেন্ট জয়েন করে না। কারণ হচ্ছে কি, ভাই আমি ক্লাস তো ধরতে পারিনি, বা আমার অমুক সমস্যার জন্য ক্লাস করতে পারিনি, মানে স্কিপ, মানে পুরো ড্রপ আউট নিজে নিজে। সেই জন্য আসলে অল্টারনেটিভ সবগুলো ওয়ে আমার যা জানা আছে মানে বলে দেওয়ার ট্রাই করতেছি। মানে এটা আগের স্টুডেন্টদের ছিল না, আগের স্টুডেন্ট ডেডিকেশন ছিল অনেক, মানে ওরা ডাই হার্ড ট্রাই করতো, দিন রাত কাজ করতো। এখন হচ্ছে আমরা সাকসেসটা ইজি করে দিছি, তো কন্টেন্ট কমাই দিছি, কন্টেন্ট কমের মধ্যে সাকসেস বেশি আসতেছে। স্টুডেন্ট সব অলস অলস ঢুকতেছে, অলস স্টুডেন্টরা সব। সেম ফর দিস, 11 তারিখ পর্যন্ত লিঙ্ক দিচ্ছি, মানে ঠিক কালকে এই টাইমে অফ হয়ে যাবে এটা, ঠিক আছে? আপাতত কোনো পাসওয়ার্ড দিলাম না, নামে নাও। একদম টপে আছে, ঠিক আছে? টপে ছোট অবস্থায় আছে। আমি এটাকে কোনো কন্টেন্টের আন্ডারে আনি নেই, একদম টপে পাবা। হাইট 61, 55, 56, 51, তোমাদের ক্লাসরুম গুলোতে কন্টেন্ট গুলো যাচ্ছে কিনা খেয়াল করো। এখানে স্পেস ইস্যুর জন্য ঝামেলা করতেছে। আমি আপাতত এক্সিস্টিং যে কোনো একটা সাইটে কাজটা চালাই আসো। আচ্ছা, যে কোনো একটা সাইটের মধ্যে অনেক কিছু কাজ করা হয়েছে, তুমি চাও যে কি এখানে নতুন ওয়ার্ডপ্রেস ফ্রেশলি ইনস্টল করবা। সেক্ষেত্রে তুমি একটা প্লাগইন ইনস্টল করবা, প্লাগইনটার নাম ডাব্লিউপি। ভাইয়া, বলো। আচ্ছা, আপনি যে লিঙ্কটা দিচ্ছেন এই লিঙ্কটা আমার এখানে কাজ করতেছে না, এবং আরেকজনও বললো তার ওখানেও লোড হচ্ছে। লিঙ্কটা অনেকক্ষণ যাবত লোডিং নিচ্ছে। অনেক কন্টেন্ট তো, একটু সময় দাও। আচ্ছা আচ্ছা, একদিন ওকে পুরো ভাইয়া। আছে, 24 ঘন্টা পুরো আছে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ডাব্লিউপি রিসেট নামে একটা প্লাগইন আছে। এই প্লাগইনটা দিয়ে তুমি যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নতুন করে রিসেট করতে পারবা। অর্থাৎ তোমার এখানে দেখো অনেক থিম আছে, প্লাগইন আছে, এক্সিস্টিং অনেক কিছু আছে, তুমি একদম ফ্রেশ ওয়ার্ডপ্রেস করে ফেলতে পারবা ডাব্লিউপি রিসেট নামে এই প্লাগইনটা দিয়ে। প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করতেছি। ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পর এটা সেটিংস নামে একটা জায়গায় চলে যাবে। সেটিংসে গিয়ে আমি জাস্ট কি করবো, এতক্ষণ লাগে কেন, ইনস্টল অ্যাক্টিভেট, ওকে। ভাইয়া, আপনি যে প্লাগইন এর লিংকটা দিছেন না, 400+ প্লাগইন, ওটা বলতেছে যে ইজ নট লঙ্গার। লগ বুঝিনি, আবার বলো। ইজ নো লঙ্গার বলতেছে যে 400+ প্লাগইন এর জন্য একটা লিংক দিছেন না, ওইটা ভাই ফোল্ডার। আমার এখানে একই প্রবলেম, মানে ওইটা দিচ্ছে যে আপনার দিস ওকে ওকে, ফোল্ডার লিংক ইউ আর ট্রাইং টু অ্যাক্সেস ইজ নো লঙ্গার অ্যাভেলেবল। বুঝতে পারছি, এবার একটু থামো, আমি লিঙ্কটা ডেটটা অফ করতে হবে। অলরেডি মানে 11টার পর তো প্লাগইন না। আচ্ছা, উপরে দূরে থাক, আমি নতুন করে ম্যাটেরিয়াল দিচ্ছি, মানে
আপনি ক্লাস কন্টেন্টে যান, এগুলো আমরা দিয়ে দিব না ক্লাসরুমে। দাঁড়া, আমি লিংক চেঞ্জ করে দিই। কারণ অলরেডি 11টা 20 বেজে গেছে তো। প্রত্যেকদিন এইভাবেই ভাই ক্লাস পিছায় যায় প্রত্যেকদিন। আমি যাওয়ার পরে দিয়ে একজন মেম্বারকে ভাইয়া পাসওয়ার্ড চাই না সুন্দরভাবে থিমের ফাইলে পাসওয়ার্ড চাই। So, যারা মেম্বার আছে তারা হচ্ছে আমার মতোই এক্সপার্ট এবং আমার মতো করে তৈরি করে নিছি। সো আই থিংক তোমরা ঝামেলা পড়বে না, ঠিক আছে? ট্রেনিং ডিসাইড হওয়ার কিছু নাই, আমি আসা পর্যন্ত একটু ওয়েট করো সবাই। এটা হচ্ছে সাময়িক ম্যানেজমেন্ট। আবার দিচ্ছি দেখো। আচ্ছা, এখন দেখো আমরা টুলসে গিয়ে প্লাগইনটা ফেলে দিব। টুলসে যাবো, টুলসে যাওয়ার পর হচ্ছে এই প্লাগইনটা দেখতে পাবো ডব্লিউপি রিসেট নামে। ক্লিক করলাম, ক্লিক করার পর ডব্লিউপি রিসেটের মধ্যে জাস্ট রিসেট লিখবে, শেষ। তোমার পরে নামায়ও, ডেট ওপেন করে দিচ্ছি, সমস্যা নেই। আর রবিন লিংকটা ডিসেবল করে নিও কালকে। ওকে ভাই, কালকে সবার কাছে রিকোয়েস্ট থাকবে থিম প্লাগইন disable বাইরে করে দেব। সাপ্লাই করবো না। সাপ্লাই করলে যেহেতু আমি দেখতে পারতেছি না, সো যেহেতু ঘর আছে ইউ শুড সাফার। কারণ এগুলো প্রত্যেকটা থিম একটা একটা করে আমার নাল করা লাগে, আর এগুলা মানে ইথিক্যাল না এভাবে দেওয়াটা। তোমাদের স্টুডেন্টদের আসলে কিনার সামর্থ্য থাকে না দেখে আমরা এভাবে করে দেই, বাট কাউকে শেয়ার করবো না এগুলো। রিসেট নামে ওয়ার্ডটা লেখার পর রিসেট সাইট দিচ্ছি, শেষ। ইথিক্যাল ইস্যুটা আমার কাছে অনেক বড়, সেক্ষেত্রে যদি ফিউচারে মানে ধরো স্টুডেন্ট তুমি কাউকে দিছো, সে আবার ভর্তি হলো আমাদের এখানে, হইতে পারে সে যদি শেয়ার করে কখনো, দেন সেক্ষেত্রে সাপোর্ট বলো বা কিছু জিনিস আমাদের স্ট্রিক্টলি বাধা থাকে, ওই বাধাগুলো তোমরা মেনটেন করো। না করলে আসলে পরবর্তীতে মানে আমরা যখন জানতে পারবো জিনিসটা আসলে তোমার জন্য খারাপ হবে, বা তোমাদের সাপোর্ট নেওয়ার ক্ষেত্রে বা থিম প্লাগইন নেওয়ার ক্ষেত্রে ঝামেলা হবে। আচ্ছা, এই দেখো সব চলে গেছে নতুন করে, একদম ফ্রেশ ওয়ার্ডপ্রেসের মতো। সো রাইট নাও আমি একটা ওয়ার্ডপ্রেসে থিম ইনস্টল করবো। থিমটার নাম ব্রিজ নামে একটা থিম। আচ্ছা, ব্রিজ থিমটা আমার ডাউনলোড করা আছে। যখন আমি তোমাকে কোনো থিম দিব, সেই থিমটা তোমরা ফার্স্ট অফ অল নামাবা। নামানোর পর সেটাকে ভাঙবা। ব্রিজ নামে একটা জিপ দেখা যাচ্ছে, তাই না? এই জিপটার মধ্যে আমি ঢুকতেছি। ঢোকার পর একটা ফোল্ডার করতেছি এখানে। ফোল্ডারের মধ্যে আমি রাখলাম। রাখার পর আমি যখন কোনো জিপ ফাইল দিব থিম বা প্লাগইনের, সেই থিম বা প্লাগইনকে তোমরা আগে ভাঙবা। ভাঙার পর এটার মধ্যে অনেক ফাইল দেখতে পাবা। ফাইল দেখার পর অনেক কিছু এখানে দেখো, ওই থিমের নামে একটা জিপ থাকবে। থিমের নাম যদি মিনহাজ হয় মিনহাজ ডট জিপ, থিমের নাম যদি রবিন হয় রবিন ডট জিপ, ঠিক আছে? ক্লিন ইনস্ট্রাকশন। এটাকে আবার ভাঙবা ফর রিকনফার্মেশন। আবার ভাঙবা। আবার ভাঙলে আরেকটা ফোল্ডার বের হবে। সেই ফোল্ডারের মধ্যে ঢুকে দেখবা, ভালো করে শুনো কি বলতেছি, সেই ফোল্ডারটার নাম হচ্ছে ব্রিজ নামে ফোল্ডারটা। সেই ফোল্ডারটার মধ্যে ঢুকে দেখবা ডট পিএইচপি নামে অনেকগুলো ফাইল আছে কিনা। ডট পিএইচপি আছে, তার মানে এটাই অরিজিনাল থিম, ঠিক আছে? যখন দেখবো অনেকগুলো ডট পিএইচপি নামে ফাইল আছে, তাহলে বুঝবা সেটা অরিজিনাল থিম। তখন তুমি কি করবা, ধরে নিবা তোমার যে জিপটা ছিল, যেটাকে ভেঙে তুমি এই ফোল্ডারটা পাইছো, সেই জিপটা পারফেক্ট। এই জিপটাই তোমার থিমের ফাইল, এটাকে আমরা আপলোড করব। ক্লিয়ার? ওই ফোল্ডারটার আর দরকার নেই, ফোল্ডারটা ফেলে দাও। ঠিক আছে, আমি আবার বললাম, এটাকে ভাঙলাম, ফোল্ডার আসছে। ফোল্ডার আসার পর অরিজিনাল ফোল্ডারটাকে ভাঙছি। ভাঙার পর দেখলাম ডট পিএইচপি আছে, কোনো সমস্যা নেই। এখন আমি ফাইলটাকে আপলোড করব। এটা আমার থিমের ফাইল। থিমের ফাইল আপলোড করার নিয়ম তোমরা সবাই জানো। অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে যেতে হবে, থিমে গিয়ে আপলোড করতে হবে অ্যাড নিউ দিয়ে আমি ওই যে ডট ব্রিজ যে জিপটা, সেই জিপটাকে আপলোড করবো। প্রত্যেকটা থিম প্লাগইনের ক্ষেত্রে এই কাজটা সবসময় করবা। সুতরাং তুমি যদি এই 19.8 জিপটা আপলোড করতে, তাহলে কি হইতো? তাহলে কিন্তু থিম আপলোড হইতো না, তোমাকে বলতো ইরর। এই জন্যই বললাম, ভেঙে দেখলাম, দেখার পর অনেক ফাইল আছে, তার মধ্যে অরিজিনাল যেটা আছে সেটাকে আপলোড করলাম। এটা তোমরা সবাই ভুল করবা, আমি বলার পরও ভুল করবা। এই জন্য বলতেছি, থিম আপলোড না হইলে বারবার ভেঙে দেখবা যে আসলে সমস্যাটা কোন জায়গায়।
সাপোর্টে নিয়ে আসলে সলভ হয়ে গেল। সারা সারা জীবন কিন্তু নিয়ে না এসে নিজে সলভ করতে পারাটা বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে তুমি যত ট্রাই করতে থাকবা তত অ্যাডভান্স হতে থাকবা। তুমি একবার ট্রাই করে তারপর সাপোর্টে আসো, এখানে তোমার ট্রাই করে সলভ করার অ্যাবিলিটিটা বাড়তে থাকলো। আচ্ছা, তো আমি ফার্স্ট অফ অল কি করছি, একটা থিম ইনস্টল করছি। থিমটা ইনস্টল করার পর যদি কাজ হয় আমি তোমাদের থিমটা দিচ্ছি একটু পরে, যদিও তোমাদের থিম ফোল্ডারের মধ্যে এই থিমগুলো দেওয়া আছে। আর সি প্যানেল থেকে আপলোড করলে একটু দ্রুত হয়। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গুগল শিট কি করতেছি, এটা একটা কমপ্লিট ডকুমেন্টেশন দিয়ে দিচ্ছি। ডকুমেন্টেশনটা দেখে তোমরা দেখে দেখে আগে থাকবা, ঠিক আছে? এই ম্যাক্সিমাম ফাইল সাইজ, এটা সবাই নিশ্চয়ই বুঝতে পারতেছো কোন ইররটার জন্য হচ্ছে। আমি ইরর সলভ করতে যাচ্ছি না, আমি ডাইরেক্ট চ্যানেল থেকে আপলোড করতেছি। ইরর সলভের জন্য আমার যে 11 লাইনের কোড আছে বসাই নিলে আশা করি কাজ করবে। So দেখো ব্রিজ 2 নামে সি প্যানেল থেকে কিভাবে আপলোড করা যায়। ব্রিজ 2 নামে থিমের মধ্যে ঢুকে WP কন্টেন্ট নামে একটা ফোল্ডার পাবা, কন্টেন্ট ঢুকলাম, সেখানে থিম নামে একটা ফোল্ডার পাবা, ঢুকলাম, সেখানে অনেক থিম ইনস্টল করা আছে। এখান থেকে 2019 ফালাই দিবা, 2017 ফালাই দিবা, শুধু 2020 থাকবে। আর তোমার যে থিমটা ইউজ করবা ব্রিজ থিম সেটা থাকবে। একটা ব্যাকআপ থিম হিসেবে 2020 রাখলাম, কারণ যদি সামহাও তোমার ব্রিজ থিম নষ্ট হয়ে যায় এই থিমটা তোমার সাইটটাকে ব্যাকআপ দিবে। 2020 সবসময় থাকবে, বাকি সব থিম ফালা দিবা। এবার আপলোড করতেছি সেই ব্রিজ থিম। এটা হচ্ছে একটা, ধরো চোঙা, চোঙার মধ্যে কি থাকে, আহ চোঙার মাথাটা যদি মোটা থাকে তখন থিমটা আপলোড হয়ে যাবে। ওয়ার্ডপ্রেসের মাথাটা থাকে সরু, সরুটাকে আমরা কোড ব্লকটা উঠাই দিয়ে আমরা মোটা করি। ওই কোডগুলোই হচ্ছে 00 এথিক্যাল হ্যাকিং শিটের wp config.php তে যে 11 লাইন কোড বসে সেটা। সি প্যানেলে কখনো কোড বসানো লাগে না, সি প্যানেল অলরেডি সবসময় আপলোড সাইজ লিমিট বাড়ানো থাকে অনেক, তাই ম্যাক্সিমাম সাইজ 1.9 জিবি, আর এটা মাত্র 30 এমবি। কিন্তু 30 এমবি ফাইল ওয়ার্ডপ্রেস আপলোড করতে ইরর বলতেছে, ওর ম্যাক্সিমাম ফাইল সাইজ লিমিট নেই, ঠিক আছে? এটার জন্য আমাদের ম্যাক্সিমাম ফাইল সাইজের যে কোডটা আছে ওটা বসাই দিলে হবে। তো তোমাদের যে ডোমেইন হোস্টিং এর যেই শীটটা দিছিলাম না, ওই শীটের ডান দিকে দেখবা থিম কাস্টমাইজেশন দেওয়া আছে।
হয়ে গেছে অলমোস্ট। এটা যখন আপলোড হবে একটা কমপ্লিট জিপ পাবা, ওই জিপটা থেকে তুমি জিপটাকে ভাঙবা, জিপটা ভাঙার পর জিপটা ফেলে দিবা, ফোল্ডারটা থাকবে। খুব ইজি প্রসেস, এটা গ্রিন না হওয়া পর্যন্ত স্টপ করবো না প্রসেসটা, ওকে? এটা গ্রিন হওয়া মানে গ্রিন হয়েছে। আমি এখন গো ব্যাক করতেছি, গো ব্যাক করার পর আমার কাজ হচ্ছে বীজের জিপটাকে ভাঙা, জিপটাকে জাস্ট আমি এক্সট্রাক্ট করবো, রাইট বাটন দিয়ে এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট হয়ে গেলে তুমি দেখবা একটা ফোল্ডার বের হয়ে গেছে, কিন্তু ফোল্ডারটা তুমি তখনই সাথে সাথে দেখতে পাবা না, রিলোড দিতে হবে। দেখো এখানে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর এটা কিন্তু ব্রাউজার রিলোড দিবা না, এখানে একটা রিলোড অপশন আছে, এটা দিবা। ব্রিজ নামে ফোল্ডারটা চলে আসছে। এখন আমার জিপটা দরকার নাই, জিপটা ডিলিট, ডিলিট করার সময় শিফট ডিলিট। শিফট ডিলিট কিভাবে দেয়, জাস্ট তুমি এই টিকটা দিয়ে দিবা, তাহলে তোমার এই আল্লাহ আমার একটা ইন্ডেক্স ফাইল ছিল, ওটা হারাই গেছে আবার। কাজ করার কথা না, তারপর দেখি। অ্যাপিয়ারেন্সে গিয়ে ওয়ার্ডপ্রেস থেকে থিমে যেতে হবে। থিমে যাওয়ার পর আপলোড করছি কোন জায়গায়, আপলোড করছি হচ্ছে ব্রিজ 2 তে, তাই না? আচ্ছা, কোনো সমস্যা নেই। এই ফোল্ডারটাকে আমি মুভ করে নিয়ে যাচ্ছি, ভুল করছি, আপলোড করতে হবে ওসান নামে ফোল্ডারে। দেখো এখান থেকে মুভ করা যায় ফাইলটা, মুভ কই মুভ হবে, এটা যাবে হচ্ছে ওয়ার্ড ম্যানুয়াল আসি ব্রিজ 2 তে, না স্ল্যাশ ও সি এন, ওসান নামে একটা ফোল্ডারের মধ্যে যাবে। যাও ব্যাক করলাম। যাচ্ছি ওসান ফোল্ডারে। ওসান ফোল্ডারে যাবো কিভাবে, ওসান ফোল্ডারটা যেহেতু ফোল্ডার আকারে আছে, সেটা সবসময় আমাদের পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ থাকবে। গেলাম পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল ওসান ফোল্ডারের মধ্যে ঢুকলাম, ঢোকার পর আমাদের ডাব্লিউপি কন্টেন্টে থিমে গিয়ে দেখবো আমার থিমটা আসছে কিনা। ওসান এনিওয়ে এগেইন আপলোড করি। সবাই খেয়াল রাখবে এখানে এই ইন্ডেক্স ডট পিএইচপিটা কখনো ফেলবা না, থিমের সাথে ইন্ডেক্স ডট পিএইচপি নামে একটা ফাইল থাকে, এটা ফেলবা না কখনো। সেটা আপলোড হতে থাক, ততক্ষণে আমরা বিজ থিমের ডেমো আপলোডের সিস্টেমটা একটু দেখে আসি। এটার হাতের ডান দিকে তোমাদের যে আমি ডকুমেন্টেশনটা আবার দিব, সমস্যা নেই, একদম ডান দিকে চলে যাবা। ডান দিকে চলে গেলে এখানে রাখা কথা। ভাইয়া ভাইয়া বি বি লেখেন, বি ডাবল ই লেখলে চলে আসবে ড্রাইভে, বি ডাবল ই। হ্যাঁ ড্রাইভে আছে বি ডাবল ই, পাইলাম না যে, ফাইলের নাম হচ্ছে বি ডাবল ই, দিলে যে বি ব্রিজ এভারডা এরকম একটা ইয়ে আছে, ফাইল আছে।
এটা আমাদের সময় করছিলেন। বি ডাবল ই। বিই থিম স্পেস থিম। হ্যাঁ এই যে আচ্ছা হ্যাঁ আচ্ছা এটাতে আছে হ্যাঁ। আচ্ছা, এগুলো ডকুমেন্টেশনটা যেখানে আমার অনেকগুলো যতগুলো থিম কাস্টমাইজ করার অপশন আছে সবগুলো ডকুমেন্টেশন দেওয়া আছে। ওকে, বি ব্রিজ, ওশান ডব্লিউপি, মুভো, নিউজপেপার, ট্রাইব, সেভেন, এভার, এক্সট্রা ব্রিজ। ওকে, আচ্ছা সবগুলো ট্যাবে ট্যাবে করা আছে আলাদা আলাদা করে। So, আমি শীটটা লিংক দিয়ে দিচ্ছি। আমরা এখন ব্রিজ থিম দেখতেছি তাই না? একদম হাতের ডান দিকে চলে যাবা, একদম ডান দিকে ব্রিজ থিমটা দেখতে পাবা। ওকে, ব্রিজ থিম। ওকে, তো ব্রিজ থিমটা আমি যখন ইনস্টল করছি অলরেডি তোমরা দেখছো থিম আপলোড করা, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে গিয়ে এখানে আসি। এখন সবগুলো প্লাগইন ইনস্টল করতে হবে। তো থিমটা ইনস্টল হয়ে গেছে না একটু দেখে আসি। তো হয়ে গেছে, গো ব্যাক করলাম। গো ব্যাক করার পর ফাইল ম্যানেজারে গিয়ে এই যে ব্রিজের জিপটা পাইলাম, জিপটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। থাক, জিপটা পরে ফেলাবো, ঠিক আছে? এক্সট্রাক্ট করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে সাইটটাতে গিয়ে আমাদের থিমটাকে অ্যাক্টিভেট করে নেওয়া। ম্যানেজ থিমসে গিয়ে থিমে যাব, থিমে গেলে আমরা দেখতে পাবো। ওকে, এবার দেখো আমাদের ম্যানেজ থিমের মধ্যে গেলে আমরা থিমটা দেখতে পাবো। এই যে ব্রিজ নামের থিমটা, ঠিক আছে? ওখানে আপলোড করলে জিপটাকে ভাঙলে এখানে অ্যাক্টিভেট করে নিতে হবে। ডান, আমার থিম ইনস্টল অ্যাক্টিভেট শেষ। এবার আসো দেখি শীট কি বলতেছে। শীট বলতেছে সবার প্রথমে থিম ইনস্টল করতে হবে। থিম ইনস্টলের পর থিমগুলো সবগুলো প্লাগইনকে অ্যাক্টিভেট করতে হবে। বিগিন ইনস্টলিং প্লাগইন নামে একটা অপশন পাবা। বিগিন ইনস্টলিং প্লাগইন, বিগিন ইনস্টলিং প্লাগইন কই? ইনস্টল রিকোয়ার্ড প্লাগইন। আচ্ছা, চেঞ্জ হয়েছে না নামটা? ইনস্টল রিকোয়ার্ড প্লাগইন। আচ্ছা, প্লাগইন সবগুলো যা আছে সব একসাথে সিলেক্ট করবা। সিলেক্ট করার পর তুমি বাল্ক অ্যাকশন থেকে ইনস্টল করবা, অ্যাপ্লাই করবা। সবগুলো ইনস্টল হবে, সবগুলো অ্যাক্টিভেট করবা। আচ্ছা, এখানে হচ্ছে সম্ভবত ব্রিজ করলে আচ্ছা ব্রিজ এলিমেন্টটা ইনস্টল করা লাগবে আলাদাভাবে, অথবা এই সাইডের মধ্যে এলিমেন্টটা আছে দেখে এলিমেন্টটা ইনস্টল করতে চাইনি। আচ্ছা, আবার ব্যাক করবো কারণ সবগুলোকে অ্যাক্টিভেট করতে হবে, তাই না? তারপর এখানে সব একসাথে সিলেক্ট করলাম, বাল্ক অ্যাকশনে গিয়ে অ্যাক্টিভেট করলাম, অ্যাপ্লাই। ডান, ঠিক আছে? এলিমেন্টটা আপডেট চাচ্ছে দরকার নেই, যা আছে এমনি থাক। এলিমেন্ট সহ আছে এখানে, ঠিক আছে? ওকে, এলিমেন্টর আপডেটেড। এবার খুব ভালো করে খেয়াল করো, আমাদের ব্রিজ যে প্লাগইনটা যে থিমটা বানাইছে কোম্পানিটার নাম হচ্ছে কোড। লাইক তোমরা শিখতেছো মিনহাজের কাছে, আর কোম্পানির নাম হচ্ছে কোডুনবেরি। এরকমই এই নামটা হচ্ছে কোড কোড কোড। এরকম তুমি প্রত্যেক কোম্পানিরই যে থিমটা থাকবে সেই কোম্পানিটার নাম পাবা। যেমন বি থিমের জন্য মাফিন গ্রুপ, তারপর হচ্ছে নিউজ পেপার থিমের জন্য ট্যাগ ডিভ। এরকম দেখে ভয় পাই যেন এগুলো কি আসবে, তাই না? ভয়ের কিছু নেই, এগুলো হচ্ছে বি থিমেরই কোড নামে বি থিম পরিচিত, কিউ কোড ডিই। আচ্ছা, এখন তোমরা জানো যে আপডেট মানে আপডেট অফ করতে হবে। ডেমো আপলোড, ডেমো আপলোড করার জন্য কোড ইম্পোর্ট নামে একটা অপশন পাবা। কোড ইম্পোর্ট ডেমো সাইট। কোড ইম্পোর্টে গেলে তুমি ডেমো ইম্পোর্ট করতে পারবা। কোড ইম্পোর্ট, এখানে কি দেখা যাচ্ছে? ব্রিজের ড্যাশবোর্ডে যাই। আচ্ছা, কোড অপশনে যাই।
এখানে বেসিক্যালি তুমি লোগো আপলোড করতে পারবা। লোগোতে গেলে এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের একটা হচ্ছে থিম, রিডাক্স ফ্রেমওয়ার্ক বলে এটাকে। রিডাক্স ফ্রেমওয়ার্ক নিয়ে যারা কাজ করছে আইডিয়া আছে নিশ্চয়ই, আর যারা কাজ করেনি তারা জেনে রাখো প্রত্যেকটা থিমের একটা রিডাক্স ফ্রেমওয়ার্ক থাকে। হয় সেটা থিমের অপশনে থাকে অথবা সেটা অ্যাপিয়ারেন্সে গিয়ে তুমি যখন এখানে এখানে একটা অপশন পাবা বি থিম এডিটর বা থিম অপশনস, এটা অ্যাপিয়ারেন্সে গেলে পাবা। আর যেহেতু এটা এখানে দিয়ে দিচ্ছে সেহেতু আর ওই অ্যাপিয়ারেন্সে দেয় নাই, কোড অপশন এখানে আলাদা করে ওরা দিয়ে দিছে। সবার প্রথমে তুমি লোগো চেঞ্জ করবা, তারপরে হেডার চেঞ্জ করবা। আমি এটা একটা কিছু দেখাবো না কারণ এটা একদম বাচ্চাদের জিনিস। সোশ্যাল আইকন চেঞ্জ করবা, সোশ্যাল লিঙ্ক গুলা দিয়ে দিবা। তারপরে হচ্ছে তোমার সোশ্যাল লিঙ্ক মানে কি, ইনেবল সোশ্যাল শেয়ার, ইয়েস সোশ্যাল শেয়ার করার জন্য কানেক্ট করবা, ইনস্টাগ্রাম কানেক্ট করবা, টুইটার, আরো যদি চাও এখানে অ্যাড করতে পারবা। তারপরে কন্টাক্ট পেজ কাটবা, এগুলো ঠিক আছে। হেডার মানে কি, উপরে টপ হেডার। তো একটা থিম যখন ইনস্টল করা হয় পুরো থিমের রিডাক্স ফ্রেমওয়ার্কে ম্যাক্সিমাম জিনিসগুলো দেওয়া থাকে। মেইন জিনিসটা হচ্ছে আমাদের ডেমোটা, ঠিক আছে। আচ্ছা, তো সবার প্রথম হচ্ছে আমাদের কোড ইম্পোর্ট অপশনটা দেখতে পাচ্ছি না, এই জন্য আমি ডকুমেন্টেশনে ঢোকার ট্রাই করতেছি। ডকুমেন্টেশনে আচ্ছা চেলসি অ্যাক্টিভিটিসে অ্যাক্টিভ হয়েছে জানি। তাইফুল তুমি একটু চেলসিকে নক করে জিনিসটা আইডিয়া দিও। ডকুমেন্টেশন থেকে একটা থিম যদি আইডিয়া নিতে পারো সবচেয়ে বেস্ট। ডকুমেন্টেশনটা খুবই ইজি। সবার প্রথমে তুমি ওপেন করার পর ওই থিমটার ইনস্টল, অ্যাক্টিভেট এবং কিভাবে আসলে আমরা একটা থিম ডেমো ইম্পোর্ট করতে পারি এতটুকু কমপ্লিট আইডিয়া পাবা। ধরো আমরা এখন ডেমো ইম্পোর্টে গিয়ে স্টপ হইলাম, এখন আমি ডেমো ইম্পোর্টটা আমার দরকার, ঠিক আছে। ডেমো লিখে সার্চ করলাম, ডেমো কন্টেন্ট, ডেমো ইম্পোর্ট স্টাক, ডেমো ইম্পোর্ট টিপস এন্ড ট্রিক্স, ডেমো কন্টেন্ট। ডেমো কন্টেন্টে গেলাম। প্রত্যেকটা ডেমো কন্টেন্টের জন্য নিয়ম হচ্ছে আমাদের থিমের অপশনগুলোতে ডেমো নামে একটা অপশন থাকবে, সেখানে গিয়ে ইম্পোর্ট করতে হবে। সবার প্রথমে সিস্টেমগুলো একটু খেয়াল করো। ডেমো সাইট আছে, ডেমো কন্টেন্টের সাইটগুলো আমি এখন দেখাচ্ছি না। সবার প্রথমে ব্রিজ ওয়ান ক্লিক ইনস্টলটা করে গেল। কোড ইম্পোর্ট নামে একটা অপশন আসবে, কোড অপশনের নিচে কোড ইম্পোর্ট নামে একটা অপশন, সেখান থেকে করা যায়। আর ওয়ান ক্লিকের নিয়মটা হচ্ছে কোড ইম্পোর্ট নাই এখানে, দেখছো লেয়ার স্লাইডারের নিচেই ছিল। আচ্ছা, একটু খেয়াল করো আমাদের যেই ভাইয়া কন্টেন্টটা বানছি কন্টেন্টটাতে কোড অপশনের একবার নিচের দিকে ইনপুটের অপশন আছে। জি জি এক্সএমএল দেখা যায় না, এক্সএমএল আছে ডেমোতে। আবার বল। কোড অপশনের একেবারে নিচের দিকে থিম ইম্পোর্টের অপশন আছে। কোড অপশনটা নিচের দিকে, হ্যাঁ, একটু নিচের দিকে না, এই যে হ্যাঁ। আচ্ছা, ইম্পোর্ট এক্সপোর্ট অপশন, এটা তো টুলস এক্সপোর্ট না, আচ্ছা দাঁড়া দেখি। এটা হবে না বোধহয় ভাইয়া। এটা না, প্লিজ ড্যাশবোর্ডে লিখতে পারেন। এখানে হচ্ছে লাইসেন্সটা ডিসেবলে আটকে দিছে ফার্স্টে। আর সিস্টেম রিকোয়ারমেন্টে কিছু ঝামেলা আছে, পিএইচপি পোস্টের ঝামেলা আছে, পিএইচপি ম্যাক্সিমাম ভার্সন ঝামেলা আছে, আপলোড সাইজ নিয়ে ঝামেলা আছে। আচ্ছা এনিওয়েজ, আমি একটা পুরাতন ভার্সনের ব্রিজ থিম নিচ্ছি। এটা থিম ফরেস্ট থেকে ডাইরেক্ট পারচেজ করা, ডাউনলোড করলাম, ঠিক আছে। আমি একটু আগে 19 ভার্সন দিয়ে কাজ করছি, 19 ভার্সনে কিছু ঝামেলা হচ্ছে। আর এছাড়া তুমি একটা ট্রাই করতে পারো, আমি একটু একটা ওয়ে দেখাই যেটাতে প্রত্যেকটা থিমের তুমি ডেমো আপলোড করতে পারবা। সেটা হচ্ছে তোমার টুলসে গিয়ে
ইম্পোর্ট নামে একটা অপশন, টুলসে গিয়ে ইম্পোর্ট নামে একটা অপশন, ঠিক আছে? ইম্পোর্ট অপশনে গেলাম, ইম্পোর্ট অপশনে যাওয়ার পর একটা এক্সএমএল ফাইল থাকবে, একদম ওয়ার্ডপ্রেস ইনস্টল নাও ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেস ইনস্টল নাও ক্লিক করার পর টুলস ইম্পোর্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল নাও। এখানে তোমার একটা ফাইল আছে, সেটার নাম হচ্ছে XML। যে কোনো থিমের মধ্যে তুমি দেখবা XML ইম্পোর্ট বা XML বা ডেমো নামে কোনো একটা ফাইল থাকবে। দেখো XML ইম্পোর্টের ডেমোস নামে একটা ফাইল আছে। ডেমোসের মধ্যে পুরো CSS দেওয়া, এখানে তো ভাইয়া ব্রিজ ড্যাশবোর্ডটা দেখেন, ব্রিজ ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের নিচে ড্যাশবোর্ডে গেলে এই যে দেখায় আমাকে ব্রিজ ড্যাশবোর্ডে যান, ব্রিজ ড্যাশবোর্ড, এই লাইসেন্স যে আছে ডিজাইন করে। ড্যাশবোর্ডের নিচে ব্রিজ ড্যাশবোর্ডে গেলে ইনপুটের অপশন দেখায়। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের নিচে বিজ ড্যাশবোর্ড, ওখানে আমাদের হ্যাঁ ইনপুট অপশন। হ্যাঁ হ্যাঁ, যেখানে ইনপুট 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 ও আচ্ছা, এখানে তো ইম্পোর্ট আছে, রাইট, সরি 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 সরি, খেয়াল করিনি। আচ্ছা, এখানে দেখো ব্রিজ ড্যাশবোর্ডে ইম্পোর্ট একটা অপশন আছে। ভাই থিম আপডেট হওয়ার পরে অনেক কিছু ইন্টারফেস চেঞ্জ হয়েছে। অনেক কিছু চেঞ্জ হয়েছে, পুরো এরকম করতেছে। এনিওয়ে সবাই দেখো, অপশনটা চেঞ্জ হয়েছে, ব্রিজ ড্যাশবোর্ড থেকে ইম্পোর্ট। আচ্ছা, ব্রিজ ড্যাশবোর্ড গিয়ে ইম্পোর্টে গেলাম। ইম্পোর্টে যাওয়ার পর এখন আমাদের এখানে আমাদের কোন বিল্ডার ইউজ করব, তারপরে তুমি যদি এলিমেন্টও ইউজ করতে চাও এলিমেন্টও দিয়ে এডিট করতে পারবে, এরকম ডেমোগুলো টানতে পারবে। আমি এলিমেন্টের উপর ক্লিক করলাম। এছাড়াও তুমি দেখো পোর্টফোলিও, ব্লগ, শপ, তারপর হচ্ছে ওয়ান পেজ, এরকম অনেকগুলো ডেমো ইম্পোর্ট করতে পারবা। আচ্ছা রবিন, তোমার কাছে যে ভার্সনটা আছে ওটা দিয়ে তুমি ডেমো ইম্পোর্ট করতে পারো কিনা দেখো। আমি এদিকে কাস্টমাইজ আর এডিট পেজটা দেখে আসি, আর যদি কভার না করতে পারি লাস্টে তুমি হচ্ছে ইম্পোর্টটা দেখে দিবা। লোড দিচ্ছে বাট শো করতেছে না কন্টেন্ট। লাইসেন্স ইস্যু আছে, বুঝছো? আপডেট হওয়ার পর আপনি ডিসেবল করেনি তো লাইসেন্স ইস্যু আছে। একটু দাদা প্লাগইন গুলোতে কি অবস্থা একটু দেখি, কোনো প্লাগইন আনইনস্টল করা আছে কিনা। আসছে। আচ্ছা, এলিমেন্টটা আপডেট করা ছিল না, যার কারণে ঝামেলা হচ্ছিল। আচ্ছা, জাস্ট ওই আগের জায়গায় ব্রিজে গিয়ে ইম্পোর্টে গেলাম। ইম্পোর্টে যাওয়ার পর অল এলিমেন্টে ক্লিক করলে এলিমেন্টের দিয়ে বানানো কন্টেন্টগুলো দেখতে পাবা। বিজনেসে গেলে বিজনেসের যেসব ডেমোগুলো আছে সেই ডেমোগুলো দেখতে পাবা। এখানে ডেমোর সংখ্যা, আবার বলছি, এখানে ডেমোর সংখ্যা 400 সামথিং ডেমো সাইট তোমার হাতের মুঠোর মধ্যে আছে। তারপর প্রথমে ডেমোগুলো এখান থেকে দেখে আসতে পারো, পুরো সাইটটা ক্লায়েন্টের কোন রিকোয়ারমেন্টের সাথে মিলে, অথবা হচ্ছে
ক্লায়েন্টকে তুমি ডেমোটা দেখাই নিতে পারো যে তোমার এই ডিজাইনটা পছন্দ হবে কিনা দেখো, তারপর তুমি ডেমোটা ইম্পোর্ট করবা। এখানে সবগুলো ডেমো লিঙ্ক দেওয়া আছে। আর ক্লায়েন্টকে তুমি তোমার ক্লায়েন্ট যদি বলে আমাকে কিছু সাইডের স্যাম্পল দেখাও, তখন আমরা এলিমেন্টরের যে আমরা পেজগুলো দেখাই সেটার মতো তুমি ব্রিজ থিমের ডেমোগুলো ক্লায়েন্টকে দেখাতে পারো। এখানে ছোট ছোট প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ওয়াইজ আলাদা আলাদা ভাগ করা আছে। তো ডেমোগুলোর এই লিঙ্ক থেকে তুমি ক্লায়েন্টকে ডেমোগুলো দেখা নিতে পারো, তোমরা নিজেরাও দেখে নিও। আমি আপাতত যে কোনো একটা ডেমো ইম্পোর্ট করে আমি কাস্টমাইজে চলে যাচ্ছি। সবার প্রথমে এখানে নিউ কিছু ডেমো আছে। তারপরে এটা কি ফান্ড রাইজিং ডেমো, এটা হচ্ছে একটা এজেন্সি সাইট, জুয়েলারি শোকেস, এটা ই কমার্স, এটা বাদ দিচ্ছি। পার্সোনাল রিজিউম, তারপর হচ্ছে থেরাপিস্ট, তারপর হচ্ছে অ্যাস্ট্রোলজির উপর, ডেকর, ফ্রেম, ডিনার রেস্টুরেন্ট। আচ্ছা, ডাইনিং রেস্টুরেন্টটা দিলাম, ঠিক আছে, ডাইনিং রেস্টুরেন্টটা দিলাম। ডাইনিং রেস্টুরেন্টে ক্লিক করার পর এটা পারচেস করে ঝামেলা, একদম নতুন অ্যাডেন্ডা নামাইছি তো। তাহার নামটা যদি 82% সময় লাগে তাহলে কেমন হবে? টাইম দাও, নতুন থিমটা নামাই, পুরাতনটা নামাই। আর মিনওয়াইল ডেমো আপলোড বাদে বাকি পার্টগুলো একটু দেখে নাও। আমাদের কাস্টমাইজেশনের পয়েন্ট হচ্ছে তিনটা। এক নাম্বার আমি যে রিডাক্স ফ্রেমওয়ার্ক দেখাইলাম, রিডাক্স ফ্রেমওয়ার্ক কাস্টমাইজে গিয়ে ড্যাশবোর্ড থেকে তুমি কোড অপশনে গিয়ে হেডার, ফেভ আইকন, লোগো, সোশ্যাল আইকন সবগুলো জিনিস চেঞ্জ করবা। 2 নম্বর কাস্টমাইজের প্যানেলটা হচ্ছে কাস্টমাইজ নামে একটা প্যানেল, সেটা কাস্টমাইজে ক্লিক করলে আসবে। কিভাবে আসবে? সবার প্রথমে তুমি সাইটটা ভিউ করবা, সাইটটা ভিজিট করার পর কাস্টমাইজ নামে একটা অপশন আছে, সেখান থেকে তুমি মেজর কিছু জিনিস চেঞ্জ করতে পারবা। সবার প্রথমে তুমি তোমার সাইটের আইডেন্টিটি, সাইটের একটা আইকন থাকে, আইকনটা হচ্ছে ফেভ আইকন। তারপরে সাইডের একটা স্লোগান থাকে। ফেভ আইকন হচ্ছে তোমার এই যে এখানে দেখো এই যে বি লেখা, এখানে হচ্ছে এই যে একটা আইকন, এগুলোকে ফেভ আইকন বলে। এই জিনিসগুলো তুমি পাবা কাস্টমাইজ অপশনে। আচ্ছা, কাস্টমাইজ, এই হলো কাস্টমাইজ, ঠিক আছে। এই কাস্টমাইজে কি কি আছে একটু ভালো করে দেখে নাও। আমাদের মোটামুটি আমরা অনেক কিছু ইউজ করবো এখানে। আমি কি কি ইউজ করবো লিখে দিচ্ছি। সবার প্রথমে সাইট আইডেন্টিটি, সাইট টাইটেল, ট্যাগ লাইন, আইকন, ফুটার উইজেট, প্লাস হচ্ছে কাস্টম সিএসএস। সাইট আইডেন্টিটি, সাইট টাইটেল দেখে আসি।
সাইট আইডেন্টিটিটা ভাঙলাম, ব্যাক করি। সাইট আইডেন্টিটি হচ্ছে এখান থেকে, সাইট আইডেন্টিটিতে ওয়েবসাইটটা তোমার যে নামটা দেখা যায় ক্যান্টনমেন্টে সেটা থেকে সাইট আইডেন্টিটি। ভাই আলমগীর, ওই যে মিটিংটা করতে চাইছিলাম একটু ক্লাস স্টুডেন্ট নিয়ে, অলমোস্ট 5 মিনিট আছে 12টা বাজতে। মিটিংয়ের আপাতত ফাইবার ক্র্যাশ একটা করে, আর একটা যেভাবে চলতেছে চলুক। আর কোনো ইস্যু আছে তোমাদের টিমের ক্লাসটা নিয়ে? ফাইবার ক্লাস তাহলে একদিন চলবে না উইকে? আচ্ছা ওকে। তোমার থিমের হচ্ছে যে ক্লাসটা আছে না, এই ক্লাসটা মানে আমি কোন থিমে প্রিপেয়ার আছে বলতো? থিমটা যে আপনি যেগুলো নিচ্ছেন এগুলোর সাথে আমার দেওয়া আছে, ব্রিজ উইডিং। আচ্ছা আপাতত সাইট কি করতেছি আমি আর কি, ক্লাস নিচ্ছি সাইটে। বুঝছি, আজকে তো এমনিতে 61 একটা ক্লাস ছিল তাই না? ওই ক্লাসটার জন্য হ্যাঁ হ্যাঁ 61। তোমার যে থিম নিয়ে প্রিপারেশন আছে সেই থিমটা দিয়ে তুমি দেখা দাও। আপাতত আমি ব্রিজ থিম দিয়ে শেষ করলাম, ঠিক আছে? মানে তুমি আমার পরে কন্টিনিউ আচ্ছা করবে, ঠিক আছে? আজকে কি কন্টিনিউ করবো? হ্যাঁ। আচ্ছা মানে অলমোস্ট 12টা বেজে গেছে তো। টাইম দিয়ে দে আজকে তোকে, হ্যাঁ হ্যাঁ আজকে টাইম দিয়ে দে তাহলে। এই সব যে কটা ব্যাচ আছে এই কটা নিয়ে লাগবে আর কি। আচ্ছা সবাই একটু খেয়াল করো সাইট টাইটেল। আমি একটু খেয়াল করো, আমার কাস্টমাইজ অপশনে সাইডে একটা নাম এবং সাইডে একটা টাইটেল দিয়ে দিতে হবে, আর একটা আইকন দিয়ে দিতে হবে। তাহলে তুমি ঠিক আগের মতো করে যেখানে মানে আমরা যেভাবে দেখতে পাই ফেসবুক লেখা, এখানে দেখো যে বিজ লেখা, এটা হচ্ছে সাইট টাইটেল। এই এরকম ভাবে দিলে এরকম ভাবে আসবে, আর এখানে একটা আইকন আসবে, এই আইকনটা হচ্ছে ফেভ আইকন। আমি এটা এখান থেকে দিচ্ছি। আচ্ছা তোমাদের এই ক্লাসটা রিকভারি ক্লাসটা আলমগীর নিবে, আলমগীর টাইমটা দিয়ে দাও। আমাদের থিমটা ঝামেলা করে ফেলছে আজকে, যার কারণে আমাদের থিমটার ডেমোটা আপলোড করতে পারিনি। আর যে কোনো একটা ছবি আপলোড করে দিচ্ছি। আমি কি ব্রিজ থেমে বাকিটা কন্টিনিউ করব মানে যখন নেক্সট টাইমে? অন্য যে কোনো থিমের উপর আমার হচ্ছে একটা থিম কাস্টমাইজ করে দেখা দরকার। আচ্ছা আচ্ছা কিন্তু তোমার রবিনের কিন্তু ডেট আছে, রবিনের ডেটে রবিন নিবে। আমাদের আজকে ডেটে ছিল আমার তোমার ওইটার জায়গায় ধরো আমি থিম কাস্টমাইজেশনের থিম কাস্টমাইজ আর রিডাক্সটা দেখাচ্ছি। তুমি যে কোনো একটা থিম তুমি আলাদাভাবে দেখা দিবে, বাট এটা টাইম ডেটটা দিয়ে দাও, কালকে কালকে নিয়ে নাও, পারো না? আচ্ছা আচ্ছা যে কোনো একটা ছবি দিলাম, ঠিক আছে? আচ্ছা শেষ। এই হলো আমাদের ক্রপিং আর সাইট আইডেন্টিটির পর পাবলিশ করে দিবা, ঠিক আছে? ব্যাক করলাম। সাইট আইডেন্টিটি ছাড়া তুমি তোমার ওয়েবসাইটে যে মেনুটা আছে, যেহেতু কোনো মেনু তৈরি করা নাই, মেনুটা তৈরি করে নিতে হবে। এখান থেকেও করতে পারো, অ্যাপিয়ারেন্স থেকে মেনু থেকেও তৈরি করতে পারো। আর উইজেট জিনিসটা হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইটে ফুটার থাকে, সেই ফুটারে কিছু উইজেট থাকে, সেই উইজেট গুলো আমরা এখান থেকে তৈরি করে নিতে পারি। ফুটার কলাম 1, কলাম 2, কলাম 3 এভাবে। কলাম 1 এ মনে করো আমি একটা ক্যালেন্ডার দিব নিচের দিকে ফুটারে, বাট আমি বলবো এটা এলিমেন্টতে করাটা বেটার। দেখবেন নিচে একটা ক্যালেন্ডার চলে আসছে আমাদের। এই দেখো ফার্স্ট কলামে একটা ক্যালেন্ডার চলে আসছে, তাই না? ব্যাক করলাম, ব্যাক করার পর আমি কলাম 2 তে কি দিব, অন্য কিছু দিব, অ্যাড উইজেট। তো এখান থেকে জাস্ট একটা করে উইজেট অ্যাড করো। উইজেট অ্যাড করে নিচের দিকে দেখতে থাকো যে উইজেট গুলো কেমন হয়। আর এটা 4টা কলাম দেওয়া আছে, 4টা কলামে এক্সিস্টিং সব রেডি করা আছে। তুমি এখানে অ্যাড করবা, এখানে তোমার মতো করে এখানে জিনিসগুলো তৈরি হতে থাকবে, ঠিক আছে? আর আলমগীর হচ্ছে নেক্সট দিন তোমাদের ব্রিজ থিম অথবা অন্য যে কোনো একটা সিমিলার থিম আপলোড করে, ডেমো আপলোড করে দেখাবে, কাস্টমাইজ করে দেখাবে, এডিট পেজ করে দেখাবে, ঠিক আছে? রেকর্ডিংটা ভাইয়া ব্রিজ থিমই পারবে আলমগীর ভাই। আমার কাছে যে ভার্সন আছে মানে লেটেস্ট ভার্সন, আমার কাছে লেটেস্ট ভার্সন আছে, ওইটা দিয়ে ডেমো ইম্পোর্ট হয়। কন্টিনিউ করো, আমি চেক করে দেখছি লেটেস্ট ভার্সনে ডেমো ইম্পোর্ট হয়। তুমি কন্টিনিউ করো, তাহলে আমি তোমাকে হোস্ট বানিয়ে দিচ্ছি। পারফেক্টলি শেষ করে, ঠিক আছে রবিন? জি ভাইয়া। আর রেকর্ড দিছে আলাদা করে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
রবিন ভাই কি ক্লাসটা কন্টিনিউ করবেন? ভাই আমি একটু জাস্ট দেখাইতেছি, ঠিক আছে? বাকিটা আপনাদের হচ্ছে হলো কালকে যেহেতু 51 55 56 ক্লাস আছে, সো কালকে তো ক্লাসটা হবে না, ক্লাসটা আলমগীর ভাই আপনাদেরকে বাকিটা দেখাই দিবে, ঠিক আছে? আর কেউ যদি আপনারা থাকেন আমি একটু মানে ডেমো ইনপুটটা দেখাইতেছি আপনাদের শুরু থেকে পুরোটা ব্রিজ থিম আলমগীর ভাই দেখাই দিবে, আপনাদের যে কটা বেজেছেন সবগুলোকে একটা এক্সট্রা আগামীকালকে দিয়ে দিবে। আগামীকালকে না না, আগামীকালকে নেবেন, আগামীকাল 51 55 ক্লাস আছে তো ওরা তো আপনাদের সাথে এটাতে করতে পারবে না, ঠিক আছে? এটা আপনাদের দেখাই দিবে। ভাইয়া, রবিন ভাই, হ্যাঁ আচ্ছা ভাই আমরা দেখেন, তো 60-এর ব্যাচ, তো 60-এর ব্যাচটা আজকে তো আমাদের ক্লাস ছিল, তো আজকে নেক্সট ক্লাসে আমাদের মানে কবে কি দেখানো হবে সেটা তো বললাম। আচ্ছা 60 61 বেজ যারা আছেন, ঠিক আছে, এদের এটা হচ্ছে কন্টিনিউ ক্লাস, আর 51 55 56 দের আমরা একটা এক্সট্রা ক্লাস দিতেছি, কারণ সামনে ওদের মার্কেট প্লেসে নামবো, সো আপনাদের জি। যখন মার্কেট প্লেসের কাছাকাছি আসবে আপনাদের এরকম এক্সট্রা টপিকের উপরে, যেরকম 61 বেচের তো কোনো ফর্মের বা মেল চিম্পের তারপর মাইগ্রেশনের রেগুলার কোনো টপিক নাই, সো যখন আমাদের থিমের কাস্টমাইজেশন সব টপিক কভার হয়ে যাবে আমরা আপনাদেরকেও এক্সট্রা ক্লাস হিসেবে ওগুলা অ্যাড করব যদি 5 ক্লাসের আগে সময় পাই, ঠিক আচ্ছা, এরকমই, জি জি, ঠিক আমি আছে? বলতে চাচ্ছি যে আর আমাদের 61 তো ব্যাচের আজকে যে হ্যাঁ আপনাদের তো রেগুলার ক্লাস ছিল, এইটারই জি। একটা ব্যাকআপ ক্লাস আপনাদের ক্লাস শিডিউলের বাইরে আলমগীর ভাই একটা ডেট দিয়ে দিবে, ওকে? ও, আচ্ছা দেখেন, এটা হচ্ছে ভাইয়া মানে এই থিমটা এই ডেমোটা আপলোড করতে চাচ্ছিল, এই ডেমোটা আপলোডের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আপনি আমি প্রয়োজনে আপনাদের ক্লাসরুমে আমি ডেমোটা থিমটা দিয়ে দিব, এই থিমটাতে আপনারা ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ড থেকে ভাইয়া যতটুকু পর্যন্ত গেছিল ঠিক ততটুকু যাবেন, দেন হচ্ছে এই ডেমোতে, আচ্ছা রেকর্ড করলে ভালো হয় না, রেকর্ড টেস্ট করে নিই। চলতেছে না। আচ্ছা রেকর্ড তো হচ্ছে মনে হয় মেবি, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা ভাইয়া এই পর্যন্ত আসছিল, এই পর্যন্ত আসার পরে ভাইয়ার থিমের লাইসেন্স প্রবলেমের কারণে বাকিটা করতে পারেনি। আপনারা যখন এখানে ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন, ইন্টারফেসের ভিতরে দেখবেন এই কোয়াড রেস্টুরেন্ট এবং কন্টাক্ট ফ্রম 7টা এই দুইটা প্লাগইন আমার ইনস্টল ছিল না, দেন আপনারা এখানে ইনস্টলে ক্লিক করলে আপনাদের প্লাগইন পেজে নিয়ে যাবে, দেন আপনারা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে দেন পরবর্তীতে যখন আবার এই ডেমোর এখানে আসবেন তখন এই ইম্পোর্ট টাইপটা অল দিবেন, এখানে দেখেন সিলেক্ট অপশন থাকবে, অল দিবেন, অল দিয়ে জাস্ট ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করলে আপনাদের এই যে ইন্টারফেসটা এটা চলে আসবে। এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করব কিভাবে, আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে করতেছি তাহলে আমরা এলিমেন্টর দিয়ে করব, যেহেতু এটা এলিমেন্টরের একটা টেমপ্লেট, এলিমেন্টরে যেগুলো হয় এগুলো সব টেমপ্লেট হয়, যেন আমরা এটা জেসন আকারে নামাইতে পারি। জেসনটা কি একটা ল্যাঙ্গুয়েজ না? রবিন ভাই, জি ভাইয়া, আচ্ছা জেসনটা কি? এটা বুঝলাম না। জেসন যেটা, এটা কি হ্যাঁ কি কোনো ল্যাঙ্গুয়েজ মানে প্রোগ্রামিং না? না, এটা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ না, মানে এই জিনিসটাকে আপনি এই যে এখানে এই যে সেভ করে মানে সেভ এস টেমপ্লেট হিসেবে আপনার এই ইয়াতে এলিমেন্টরও সেভ করে রাখতে পারবেন মাই টেমপ্লেটে, চাইলে আপনি ডাউনলোড করে মানে এক্সপোর্ট করে রাখতে পারবেন। এক্সপোর্ট যেটা হয় এলিমেন্টরে সেটাকে বলে জেসন। আপনার যেরকম ওয়ার্ডপ্রেসের যে কোনো ফাইল আপনার আমরা যে এক্সএমএল ফাইল নামাইতে হয় যেন আমরা পরবর্তীতে আপলোড করলে সেম সবকিছু চলে আসে কন্টেন্ট, এলিমেন্টরের ক্ষেত্রে জেসন নামাইতে হয়, জেসন অথবা ডট জেসন এক্সটেনশন এরকম হবে? হ্যাঁ হ্যাঁ জেসন, জি হ্যাঁ জেসন। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা এখন দেখেন এটা হচ্ছে আমাদের এলিমেন্টরের ইয়া চলে আসছে। এখন আমি যদি পার্ট বাই পার্ট যদি এখন আমি এটার ব্যাকগ্রাউন্ড আমার কালার দিতে বলছে ক্লায়েন্ট, আমার এটার ব্যাকগ্রাউন্ডে যদি আমি কালার দিতে হয় তাহলে আমরা এখান থেকে কালার অ্যাড করব। হালকা করে দিই, দেন আমাদের কন্টেন্ট গুলো আমাদের চেঞ্জ করা লাগবে, কন্টেন্ট গুলো আমাদের যা মানে ক্লায়েন্ট যেগুলো দিবে আমরা কন্টেন্ট গুলো এখান থেকে চেঞ্জ করে নিব, যেহেতু এখানে সবই লরেম অপশন দেওয়া আছে আমরা এখানে যা মন চায় তাই দিব, কোড নেম দিবি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, মানে আমার এখানে ক্লায়েন্ট যা দিবে ক্লায়েন্টের অনুযায়ী আমি এগুলো সব পার্ট বাই পার্ট ওদের ডেমোগুলো চেঞ্জ করে দেব। তারপর হচ্ছে আমাদের এই যে এখানে যদি আমরা চেঞ্জ করে দেব এখান থেকে, ক্লায়েন্ট তো কখনো স্ট্রাকচার চেঞ্জ করতে বলে না থিমের। না আপনার হচ্ছে এগুলো সব সেম থাকবে, আপনার জাস্ট ক্লায়েন্ট কালার বলে দিবে আর এই ডক ফাইলগুলো টেক্সট গুলো দিয়ে দিবে, আপনার টেক্সট গুলো অ্যাড করে দেবেন। এখানে টেক্সটের ভিতরে ক্লায়েন্ট আপনাকে যদি এই
টেক্সটের ফন্ট ফ্যামিলি দিয়ে দেয় তাহলে গুড। আর ফন্ট ফ্যামিলি না দিলে আপনি একটা স্টাইলে সব ফন্ট ফ্যামিলি দিবেন, যে আমার সব হেডার হবে সেম ফন্ট, সেম সেম মানে সাইজ সব হবে এবং সেম কালার হবে। আর ক্লায়েন্ট যদি দিয়ে দেয় তাহলে তো ওইভাবে করে করে নেবেন। ক্লায়েন্ট আপনাকে ডক দিয়ে দিবে, সেই ডকটাতে হয় কি একবার এ টু জেড, যেরকম আপনাদের গত ক্লাসে মিনাজ ভাই দেখাইছিল 60-61 ক্লাসে যে একটা ওয়েবসাইটের ক্লায়েন্ট কিভাবে ফুল ডক দিয়ে দিছিল, ডক অনুযায়ী করছে। আচ্ছা, দেন ক্লায়েন্ট যদি বলে এই ফুল জিনিসটাকে আমার একটু কি বলে অ্যানিমেশন করে দিতে, তাহলে এখান থেকে যে অ্যাডভান্স থেকে আমরা মোশন ইফেক্ট থেকে একটা অ্যানিমেশন অ্যাড করে নিব, যে ফেড ইন বা ফেড আউট, টুন ডাউন এভাবে করে। দেন এখন হচ্ছে আমার এখানে তো এই সেম ইমেজ তো আমি রাখবো না, ক্লায়েন্ট আমাকে অবশ্যই ইমেজ চেঞ্জ করে দিতে বলবে। ইমেজ যখন ক্লায়েন্ট চেঞ্জ করে দিতে বলবে তখন আমরা এখান থেকে ইমেজগুলো খালি চেঞ্জ করে দিব, ক্লায়েন্ট আমাদের ইমেজ সব দিয়ে দিবে। আচ্ছা, এটা দিয়ে দিই। এটা হচ্ছে এইটা, এই ইমেজটা হচ্ছে এটার পুরো সেকশনটা ধরলে আমার ইমেজগুলো চেঞ্জ হয়ে যাবে। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আনমিউট করে বলতে থাকবেন। দেখেন এটার যখন আমি দিলাম তখন কিন্তু আমার এইটা মানে জিনিসটা ঢেকে গেছে, সো সেটাকে আমরা একটু এখান থেকে কমাই দিব, আর একটু চাইলে আর একটু কাস্টম করে দিব। আমরা কাস্টমে আমরা 150 বাই 150 দিয়ে দিব। এই বেস থিমের জন্য কয়টা ডেমো সাইট আছে? 200 বেস থিমে তো যদি আপনাকে ক্লায়েন্ট লাইসেন্স সহ দেয় ওদের প্রায় 700 প্লাস ডেমো সাইট আছে। আর 700টা ডিফারেন্ট ক্যাটাগরির উপরে, বিভিন্ন হ্যাঁ ক্যাটাগরি। ডিফারেন্ট, এই যে ইনপুটে দেখেন, এখানে দেখেন আপনার ডিফারেন্ট ক্যাটাগরির উপরে, এলিমেন্টের উপরে হিউজ আছে প্রায়। দেখেন এলিমেন্টের উপরে তো আপনার যদি হিসাব করি 100 প্লাস হবে, 100 মতো হবে, 100 প্লাস হবে এলিমেন্টরে। এরকম দেখেন প্রতিটা যদি 100 করে হয় 1 2 3 4 5 6 7 8 9টা, এভারেজে 9টার ভিতরে 700 প্লাস থাকে। দ্যাট মিন্স এলিমেন্টরে যেগুলো আছে এলিমেন্টর দিয়ে আমি এলিমেন্টর এগুলো দিয়ে কাস্টমাইজ হ্যাঁ করতে এগুলা পারবো। কাস্টমাইজ করতে হবে, আর আর বাকি বিজনেস যেগুলো ক্যাটাগরিতে আছে যেগুলো আছে সব হচ্ছে ভিজুয়াল কম্পোজার দিয়ে। ওটা কি আমাদেরকে দেখানো হবে ভিজুয়াল কম্পোজার? না, আমাদের তো হচ্ছে আপনার যদি পরবর্তীতে 61 বেচের জন্য যদি কোনো থিম ভিজুয়াল কম্পোজার হয় তাহলে 61 বেচের জন্য ভিজুয়াল কম্পোজারের উপরে থিম দেখানো হবে, এছাড়া কোনো বেচে ভিজুয়াল কম্পোজার দেখানো হয় না। ওকে, আচ্ছা এখন আমার এটা আমরা হচ্ছে আমার এলিমেন্টরে কাজ করতে গিয়ে যদি প্রবলেমে পড়ি বা কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আসে, সো আমাদের প্রয়োজন পড়ে যদি ভিজুয়াল কম্পোজার দিয়ে কাজ করাতে, ওই ক্ষেত্রে কি করা? না, এলিমেন্টরে আপনার ভিজুয়াল কম্পোজার প্রয়োজন পড়বে না, এলিমেন্টরি লাগবে। এখন ক্লায়েন্ট বললো এই ডিশের সাথে এখানে আমরা রিড মোড না দিয়ে এখানে ও যদি ওর সরাসরি এখান থেকে অর্ডার করবে, আমরা এখানে অর্ডার নাও দিতে পারি, এবং এটার আমার বাটনের কালারটা, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার, এগুলো সব আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। কন্টেন্ট থেকে আমরা চেঞ্জ করলাম, দেন হচ্ছে আমরা আইকনের কালার চেঞ্জ করে দিতে পারি, তারপরে হচ্ছে এখানে আমরা আইকন ইচ্ছা করলে যে ফন্ট অপশন থেকে আমরা আইকন এড করে দিতে পারি। এখান থেকে দেখেন কালার বাড়াতে পারি, কমাতে পারি। সো এটা হচ্ছে আমরা ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকবে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখান থেকে সব কালার করে দিব। এলিমেন্টর হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট বিল্ডার, এবং বর্তমানে হচ্ছে আপনি দেখবেন ফাইবারে গিগি হয় যে ডিজাইন অর ক্লোন এলিমেন্ট বাই এলিমেন্টর, যে আপনার ক্লোন করবেন সেম টু সেম এলিমেন্টের উপরে। আমাদের মানে যে ওয়েব ব্যাটালিয়ন এজেন্সির সবচেয়ে বড় কাজ ছিল 64 পেজ একটা ওয়েবসাইট সেম টু সেম এলিমেন্টর দিয়ে কপি করে দিতে হবে, একটা ওয়েবসাইটকে এলিমেন্টর দিয়ে করাবে। $640 কাজ ছিল, মানে পার পেজ $10 করে নেওয়া হয়েছিল। কিন্তু আমাদের হিসাব মতে কাজটা করতে হয়েছিল মনে হয় 10 না 15 পেজ, কারণ একটা টেমপ্লেট বানাইলেই 6-7 পেজ হয়ে যাচ্ছে এক টেমপ্লেট দিয়ে, জাস্ট একটু খালি এডিট করে দিতাম। দেন হচ্ছে এটা একটা স্লাইডারটা আমরা এখান থেকে যদি ধরি, দেখেন এইখানে যে স্লাইডারটা দেখতেছেন এই স্লাইডারে দেখেন এই যে ইমেজ এইখানে দেওয়া আছে, সো আমি এখানে চেঞ্জ করলে ক্লায়েন্ট আমাকে যখন বলবে
তো এই অ্যাড টু গ্যালারিতে আমরা যেই ইমেজগুলো নিয়ে আসব সেই ইমেজগুলো এখানে স্লাইড হতে থাকবে। যেগুলো নিয়ে এসেছি এগুলো দেখেন, এগুলো আগে ছিল না, এগুলো এখন স্লাইড হতে থাকবে। দেন ইনসার্ট গ্যালারি। এবং আমরা এখান থেকে চাইলে আমরা গ্যালারির একটা হেডার ইমেজ দিতে পারি, এই গ্যালারিটা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি। তারপরে হচ্ছে এই স্লাইডটা কি হবে, মিডল স্লাইড, বর্ডার রেডিয়াস অন করে দিতে পারি যে এটার চারিদিকে বর্ডার রেডিয়াস হবে কিনা। তো এগুলো সব ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে থাকবে, আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট না থাকলে আপনি আপনার মতো করে দিয়ে দিবেন, প্রয়োজনে ক্লায়েন্ট চেঞ্জ করে নেবে। এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটা এখান থেকে ধরবেন। ইমেজের ভিতরে ওরা লিংক ধরায় দিছে, ঠিক আছে। দেন আমার এখানে কাজ শেষ, জাস্ট এটা ফুটারটা আছে। ফুটারটা হচ্ছে ওরা এলিমেন্টরের টেমপ্লেট দিয়ে করছে, সো ওইটা আমরা এলিমেন্টর টেমপ্লেট থেকে চেঞ্জ করে দেবো। বা ফুটারটা বেশিরভাগ ফুটার গুলো আসে হয় এলিমেন্টর টেমপ্লেট দিয়ে করে, আর না হলে থিমের থেকে আসে। ক্লায়েন্ট যদি কাস্টম ফুটার চায় তাহলে থিমের এই ফুটারটা কাস্টমাইজ থেকে অফ করে দিয়ে কাস্টম টেমপ্লেট দিয়ে ফুটার অ্যাড করে দিতে হবে। তো এটা ছিল আপনাদের কি বলে, আরো কোনো কোশ্চেন আছে? এটা আমি নরমালি একটা জাস্ট ডেমো ইম্পোর্টটা আর কিভাবে এলিমেন্টটা ডিজাইন করতে হয় জাস্ট একটা ব্রিফ দিয়ে দিলাম। এটার উপরে সম্পূর্ণ আপনার এই যে অ্যাবাউট আস, তারপর আওয়ার মেনু, রিজার্ভেশন, এগুলো যাবতীয় যা আছে সব আলমগীর ভাই আপনাদের দেখাই দিবে। ডেমো ইম্পোর্টটা যদি আরেকবার দেখাতেন। আচ্ছা, তাহলে আমি দেখি আরেকটা ডেমো ইম্পোর্ট করা যায় কিনা, যেহেতু আমি তো একটা করছি। আচ্ছা, একই ইয়াতে দুইটা ডেমো ইম্পোর্ট হয় কিনা সেটা আমি কখনো করি না, আমি সবসময় একটা ডেমো ইম্পোর্ট করছি। এই যে একটা ওয়েবসাইট আছে, সেটাতে আপনি যদি ক্লিক করেন, ব্রিজ থিমটা মেইনলি কোন ক্যাটাগরির জন্য ইউজ করলে ভালো? ব্রিজ থিম এগুলো সব ক্যাটাগরির জন্য। অনেক বড় থিম ব্রিজ এটা 40 মেগাবাইট শুধু থিমটাই। তো আর ব্যাপারটা হচ্ছে কি, ব্রিজ, বি, অ্যাবাডা এগুলা মানে এক সময় মার্কেট রাজত্ব করছে। আপনি ভাইয়া মনে দেখাইতে পারছে কিনা জানি না, ব্রিজের সেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন কে রাজত্ব করতেছে? এখন সব এলিমেন্টর। দেখেন 1,33,952 শুধু সেলই হয়েছে। এবং এটাতে যে এলিমেন্টর বিল্ডারটা সেটা কিন্তু আগে ছিল না, আগে শুধু ডাব্লিউপি বেকারি ছিল। পরবর্তীতে ওদের এলিমেন্টর করতে বাধ্য হয়েছে। এবং যারা থিম ডেভেলপমেন্টে কাজ করে ওরা এটা বিশেষ করে খুব ভালো জানে যে বর্তমানে থিম ফরেস্টে থিম অ্যাপ্লাইয়ের জন্য আপনি ভিজুয়াল কম্পোজার রাখলে পাশাপাশি এলিমেন্টও রাখতে হবে। এখন কি ভিজুয়াল কম্পোজারের চাহিদাটা কমে যাচ্ছে? ভিজুয়াল কম্পোজারের চাহিদাটা কমে যাচ্ছে, কারণ ভিজুয়াল কম্পোজার দিয়ে একটা সাইট বানালে ক্লায়েন্টকে অবশ্যই যে সাইটটা বানায় দেয়, যে ডেভেলপার বানায় দিবে সাইটটা, তাকে অল টাইম হায়ার করে রাখতে হয় এবং সব কাজ তাকে দিয়ে করাইতে হয়। আর এলিমেন্টের হলে ক্লায়েন্ট কাজ করে নিয়ে যায়, ওই কন্টেন্ট আপলোড, ছোটখাটো ইমেজ আপলোড এগুলো ক্লায়েন্ট নিজে করে নেয়। এমনও ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্ট খালি বলবে তুমি খালি এই সেকশনটা করে দাও, বাকিটা আমি করে নিব। এবং কিছু কিছু ক্লায়েন্ট পাবেন অতিরিক্ত মাত্রায় মানে জিনিসগুলো বুঝে। দেখেন উইকলি বেস্টসেলারও অ্যাবাডা, দা 7, ফ্ল্যাটসাম, বি থিম এগুলো উইকলি বেস্টসেলারের মধ্যেও এগুলো থাকে। এগুলো হচ্ছে মানে অনেক পুরনো থিম, আর নিউ এর ভিতরে এগুলো। সো আপনারা একটু ইয়াতে কি বলে থিম ফরেস্ট ঘাটাঘাটি করবেন তাহলে পাবেন। আর ইয়ার জন্য 61 ব্যাচের জন্য যেগুলো হচ্ছে কিছু থিম নিউ অ্যাড করা হবে, সেগুলো হচ্ছে আপনার ধরেন রিহ্যাব দিয়ে অ্যামাজন অ্যাফিলিয়েট, আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট টাইপ সাইট, তারপর হচ্ছে মাইক্রো জব নিজ সাইট যেরকম লাইক ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার, মানে এই টাইপের যে সেলার থাকবে, বায়ার থাকবে, এই টাইপের সাইট মানে অ্যাড করা হবে 61 ব্যাচে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম দেখি আমরা এখানে একটা ইয়েতে দুটো ডেমো ইম্পোর্ট হয় কিনা, ইম্পোর্ট করে দেখি। 61 ব্যাচের নেক্সট ক্লাসটা কবে? বৃহস্পতিবার। আচ্ছা, এই দেখেন এখানে প্লাগইন গুলো কি কি চাচ্ছে দেখেন।
ইনস্টল এলিমেন্টর ইনস্টল আছে, আমার অ্যাক্টিভেট আছে, রেভলিউশন স্লাইডার আছে। এখানে যদি কোনো প্লাগইন আপনার ইনস্টল না থাকে, ওরা এখানে একটা ইনস্টলার অপশন দেখাই দিবে। তখন আপনারা জাস্ট ইনস্টল করবেন, ইনস্টল করে এগেইন এই পেজে আসবেন। এই পেজে এসে যেই ডেমোটা থেকে ইনস্টল করতে চাচ্ছেন সেই ডেমোটা ইম্পোর্ট করবেন। ক্লিয়ার? ভাই জি বলেন। হ্যাঁ বলেন। এই ব্রিজ থিমের এই ভার্সনটা আমাদের একটু দিয়ে দিয়েন। হ্যাঁ আমি ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি। আমার এই যে আমার কাছে আছে, যে ডাউনলোড করাই আছে, এটা হচ্ছে মানে লেটেস্ট ভার্সন তো 20.7, এটাতে মানে হচ্ছে কাজ হচ্ছে। আর আগের ভার্সনগুলোতে ওরা ওই ওর একটা বোট ধরে যে রোবট যেটা ফাইবারের মতন, এর প্রতিটা কোম্পানিরই আছে। ওরা কি করে, ওরা একটা সার্ভে চালায়। ওরা 20.7 লেস দেন দিয়ে সার্ভেটা চালাবে। সো 20.7 যেগুলোতে পাবে সেগুলো ওরা মানে ঝামেলা করবে, মানে অফ করে দিবে, লাইসেন্স ইস্যু করবে, তারপরে এরর দেখাবে। বুঝতে পারছেন? এই জন্য আপনাদেরকে মানে এই ক্লাসগুলো নেওয়া হয় না, এগুলা সিএমবিডি 11, 12 বা এরও আগের বেজগুলোতে দেখানো হয়তো যে কিভাবে একটা এই থিমটাকে কিভাবে মানে এই সার্ভে থেকে বা মানে বাঁচানো যায়, যে আপনি যে কোনো ভার্সন ইউজ করবেন ওরা কখনো আপনার ধরবে না। বাট এগুলো পরবর্তীতে অনেক ইস্যু হয়ে দাঁড়াইছিল, তো তাই এগুলো দেখানো অফ করে দিছে। আচ্ছা ভাই, আমি সেশনটা ক্লোজ করব। আমি তো যতটুকু ডেমো কিভাবে ইম্পোর্ট করতে হয় দেখাই দিলাম, আর বাকিটা আপনাদের পুরো সাইট কমপ্লিট করে আলমগীর ভাই দেখাই দিবে, যেহেতু একটার ভিতরে দুটো ডেমো হচ্ছে না। আচ্ছা আলমগীর ভাই কি ক্লাসটা কালকে নেবে? না না না, কালকে নেবে না। আপনাদের কালকে বা আপনার কি বলে, আজকে কি বলা হচ্ছে, শুক্রবার, রোববার কি সোমবার আপনাদেরকে ডেট দিয়ে দিবে। কারণ আলমগীর ভাই তো রেগুলার ক্লাস আছে বুধবার। হ্যাঁ রেগুলারলি রেগুলার ক্লাস আমাদের সাথে সাইটের সাথে 60 ব্যাচের বুধবার আছে। হ্যাঁ ওটা এর আগে আপনাদেরকে ডেট দিয়ে দিবে, রেগুলার ক্লাসের বাইরে। রবিন ভাই, এই ক্লাসের মেকআপ ক্লাস। হ্যালো হ্যাঁ ভাই বলেন। ভাই আমার একটু সাপোর্ট লাগবে ভাই। যার সাপোর্ট লাগবে সে সোজাসুজি এই যে এই কোডবিডি facebook.com/codebind সাপোর্ট, এখানে এসে ইনবক্স করবেন। এখানে দেখবেন আমাদের 24 আওয়ারে কোনো না কোনো মেম্বার আছে। ঠিক আছে, যে একজন দেখেন জুমের লিংক দিয়ে বসে আছে। ঠিক আছে, যখন তো আমাদের সব মেম্বার এখানেই আছে, সো এটার পরে হচ্ছে তার সাপোর্টটা চলে যাবে, মানে যে থাকবে সাপোর্টে সেই সাপোর্টে ঢুকে যাবে। এরপরে আপনারা আসবেন, একজনের পর একজন সাপোর্ট কমপ্লিট করে দেওয়া হবে। ওই যে আরেকজন আছে তারটাও এরপর একটার পর একটা কমপ্লিট করবে। ঠিক আছে ভাই, আমি সেশন ক্লোজ করলাম। বুঝতে পারছেন আপনারা? কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ওনাদের সাপোর্টটা তো গ্রুপ পোস্টে, ওনাদের মেবি এখনো পেজে ই করা হয় নাই। আচ্ছা যাদের একটু অ্যাডভান্স আচ্ছা যাদের একটু অ্যাডভান্স লাগবে তারা সমস্যা নাই, ইয়া করেন, যাদের সাপোর্ট মেম্বার আছে তাদের সাথে যোগাযোগ করেন। দেখ আপনারা চেষ্টা করবেন হচ্ছে গ্রুপ পোস্টে সলভ করে নেওয়া, কারণ ম্যাক্সিমাম সাপোর্ট গ্রুপ পোস্টেই সলভ হয়ে যাবে আপনাদের। আর বাকি এরপর অ্যাডভান্স সাপোর্ট যাদের লাগে তারা হচ্ছে পেজে নক করবেন। ভাই আজকের ক্লাসের কি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে না? আপনাদের একটা মেকআপ ক্লাস আলমগীর ভাই সম্পূর্ণ একেবারে ফুললি একটা ক্লাস নিয়ে দেন আপনাদের একটা থিম দিয়ে একটা সেট করে দেওয়া হবে। জি ভাই বলেন। আমি শরীফুল। জি জি মিনাজ ভাই বললাম না যে একটা ভাই আমার সমস্যা করতেছে। হ্যাঁ এর চেকআউট পেজ ডিজাইন করার কথা ছিল, সম্পূর্ণ ঠিক করছি। এখন আমি আপনাকে দেখলাম যে সাইদুল আপনাকে সাপোর্ট দিয়েছে এবং ফুললি সাপোর্ট দিয়ে মনে ক্লোজ করছিল এই চেকআউট পেজটা। হ্যাঁ, এবং আমি এটা সমাধান করছি, কিন্তু বারে বারে ওই খালি আমাকে মানে একটা পর একটা সমস্যা দেখাই দিতেছে। আচ্ছা আমি সেম একটা প্রবলেম ফেস করছিলাম। আমি যেটা করেছিলাম সেটা আপনাকে বলে দিচ্ছি, আপনি এটা করেন। যদি না হয় দেন আপনাকে এটা ক্যান্সেল করা ছাড়া কোনো উপায় নাই। এটা ওরা করছিল কি, আমার সাথে যেটা করছিল, আমার কাজ করে নেওয়ার পরে এরপরে ও টাকাটা দিবে না, এজন্য আমার সাথে পাইতারা করতেছিল। বাট আমি কি করছিলাম, আমি একটা স্ন্যাপ নিয়ে রাখতাম। এই যে আমি কাজ করছি এবং লুম, আপনি একটা লুম এক্সটেনশন ইউজ করেন। এই যে এটা হচ্ছে লুম, ঠিক আছে, লুম ফর ক্রোম এক্সটেনশন। এটা দিয়ে আপনি আপনার ফেস সহ রেকর্ড করতে পারবেন স্ক্রিন। সো একটা ছোট্ট একটা রেকর্ড করলে এই লুমের ভিতরেই হচ্ছে ভিডিওটা ইয়া হয়, কি বলে, সেভ হয়। এবং একটা আপনাকে লিংক দেবে, এই লিংকটা আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন যে দেখো আমি তোমার ফুল সাইট এভাবে করে দিছি। বাট তুমি যদি এরপর করে দেওয়ার পরে এটা দিবেন, দেওয়ার পর ও যদি আপনাকে বলে যে দেখো এটা এই জায়গা নাই, তখন আপনি ভিডিওটাতে দেখাই দিবেন যে দেখো এই দেখো আমার সাইট করা ছিল, পরবর্তীতে দেখো তোমার কেউ না কেউ এখানে হাত দিয়ে এটা নষ্ট করছে। সো এরপরে যদি না মানে, এরপরে আর তার ক্লায়েন্টের সাথে তো আপনারা ঝগড়া করতে পারবেন না, দেন মিউচুয়াল ক্যান্সেল। শরীফুল ভাই ওকে? হ্যাঁ বুঝতে পারছি। মহিলা মানুষ খুব খারাপ, মানে মহিলা ভাইয়ার বিশেষ করে। আমারটা মহিলা ছিল না, আমারটা চায়নার বায়ার ছিল। সো ও এশিয়ান ছিল দেখে ও আমার সাথে মানে এই কাজটা করছিল, কাহিনী করছিল। বাট পরবর্তীতে আমাকে টাকাটা দিয়ে দিছিল, রেটিন একটা 4 দিয়ে টাকাটা দিয়ে দিছিল, কারণ ওকে আমি এরকম স্ন্যাপ বাই স্ন্যাপ লুম দিয়ে ভিডিও করে সম্পূর্ণ দেখাই দিছি। ওটার নামটা কি প্লাগইনটা?
লুম প্লাগইন না, এক্সটেনশন লুম ফর ক্রোম। এটা আপনারা সবাই চাইলে ইউজ করতে পারেন। লুমটা দিয়ে আপনারা যখন বাইরের সাথে কোনো ঝামেলা হবে বা বাইরের কোনো, আরেকটা হচ্ছে এই লুমটা হচ্ছে আমি শিখছি হচ্ছে এক বাইরে আমাকে লুম দিয়ে ভিডিও করে দিছিল আমার একটা কাজের জন্য। আমাকে সুন্দর করে ভিডিওতে সব বুঝিয়ে দিছিল যে দেখো তোমার এই কাজগুলো করে দিতে হবে, ঠিক আছে? তো সব জায়গায় ভালো খারাপ বায়ার পাবেন, তো আপনারা ওইভাবে করে করবেন। আর 20% কাজ চেঞ্জ হবে বা আপনার টাকা মেরে দিবে, কাজ ক্যান্সেল হবে, ওগুলো নিয়ে টেনশন করবেন না। না আমি কাজ করতেছি না, ওই এক এক সময় এক একটা ওয়েবসাইটের সমস্যা দেখায় বলতেছে তোমার কোডিং এর ভুল বা তুমি এটা এরকম করলা কেন, হ্যাঁ, এভাবে করতেছে। ও টাকাটা না দেওয়ার জন্য ওকে আপনি লুম দিয়ে সুন্দর করে একটা ভিডিও রেকর্ড করে পাঠিয়ে দেন। আরিফ ভাই শিখছি বেঁচে থিমটা দিবেন। হ্যাঁ ভাই, সবাই থিম দিয়ে দিব, এটা নিয়ে টেনশন নেন না, আমি এখনই আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? আমি আমার ড্রাইভে আপলোড করে আপনাদেরকে আপলোড করে দিব। তো ভাই সেশনটা ক্লোজ করলাম। কারো কোনো কোশ্চেন আছে? থ্যাংক ইউ ভাই। ভাই এটা তো কাজ করতেছে না, লুম কাজ করে না, এই দেখেন এখানে যে লুম সার্চ করবেন, লুম ক্রোম এক্সটেনশন। হ্যাঁ ভাইয়া, এই যে। হ্যালো। হ্যাঁ ভাই বলেন, কে বলতেছেন? বলতে থাকেন। আচ্ছা, আপনার যে ওই যে ওয়ার্ডপ্রেসটা যখন আমরা মনে করি একটা সাবডোমেইন ক্রিয়েট করে ইনস্টল দেই, এখন ইনস্টল দেওয়ার সময় তো এখানে আপনার অ্যাডমিন আর পাসওয়ার্ড দিয়ে মানে দেই আমরা। এখন দেওয়ার পর মনে করেন আমি কাজ করছি, করার পর পরবর্তীতে কি আমি ওই পাসওয়ার্ড আবার চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এটার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি ইউটিউবে একটা ঘাটলেই দেখবেন 2 মিনিটের একটা ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে লুম সবকিছু চেঞ্জ হবে, সবকিছুর পাসওয়ার্ড চেঞ্জ। হ্যাঁ, আরেকটা কথা, আপনাদের যেটা ভাইয়া একটু আগে দেখাইছে অথবা ফুল দেখাইছে কিন্তু আমি খেয়াল করি নাই, আমি একটা অন্য একটা সাপোর্ট দিতেছিলাম। আপনারা যখন কোনো সাবডোমেইন ডিলিট করবেন, সাবডোমেইন ডিলিট করার পর আপনার ডাটাবেসে যাবেন, পিএইচপি মাইএডমিনে যাবেন, মাইএডমিন থেকে ডাটাবেসটা ডিলিট করবেন, মাইএসকিউএল ডাটাবেস থেকে ডাটাবেসটা ডিলিট করবেন, দেন সফটওয়্যার কলেজ দিয়ে ওয়ার্ডপ্রেসে যাবেন। ওয়ার্ডপ্রেসে ইনস্টল না করে ওয়ার্ডপ্রেসের আইকনটার মধ্যে ক্লিক করলে আপনাকে নিচে দেখাবে কতগুলো ওয়ার্ডপ্রেস আপনার ইনস্টল করা আছে। দেন যেই সাবডোমেইনটা আপনি ডিলিট করে দিয়েছেন ওইটার ওয়ার্ডপ্রেসটাও আপনার ডিলিট করে দিতে হবে, তা না হলে ক্যাশ রিমুভ কমপ্লিটলি দেয়া লাগবে, তাই তো? আপনার 4টা জায়গাতে রিমুভ করতে হবে, সাবডোমেইন রিমুভ, ডাটাবেস রিমুভ এবং হচ্ছে আপনার কি বলে ওয়ার্ডপ্রেস রিমুভ এবং cPanel ফাইল ম্যানেজার থেকে ওই ফোল্ডারটা রিমুভ। তা না হলে কোথাও না কোথাও ক্যাশ রয়ে যাবে, আপনার কাজটা হবে না, মানে পরবর্তীতে সেম নামে আপনার কোনো ডোমেইন ইনস্টল হবে না। তো ওই হুমায়ুন কবির ভাই, মিনাজ ভাইয়ের ফুল ক্লাস পাওয়া ডিফিকাল্ট না ভাই, মিনাজ ভাইয়ের ফুল ক্লাস পাওয়া ডিফিকাল্ট না, আর হয়তো 15-20 দিন সময় লাগবে, এরপর থেকে ফুল ক্লাস পেয়ে যাবেন। মিনাজ ভাই কি এখন অন্য ক্লাসরুমে চলে গেছে? না, অন্য ক্লাসরুমে যায় নাই। ভাইয়া হচ্ছে কি মোটামুটি প্রায় 1-1.5 মাস ধরে খুব ভালো মানের অসুস্থ ছিল, এই রিসেন্টলি আপনাদের ক্লাসগুলো নিচ্ছে, এর আগের অনেকগুলা ক্লাস ভাইয়া নিতে পারে নাই, ঠিক আছে? আচ্ছা ভাই, ওই যে আমাদের 15 দিনের মধ্যে সব পুরো ফুল অফিসে আমাদের অফ ছিল, মানে ক্লাস সব অফ ছিল প্রায় 15 দিনের মধ্যে। আপনাদের 60-61 বেচে জানার কথা, আপনাদের তো বেচই লেট করে স্টার্ট হয়েছে, 10 দিন না জানি 12 দিন, আপনারা তো জানেনই যে অসুস্থ ছিল। জি জানি। আচ্ছা ভাই, হ্যাঁ বলেন কি আচ্ছা, ওই যে বলছেন? ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে যে ডাটাবেসটা ইনস্টল হয়, মানে ওই সফটওয়্যার কোর্স থেকে দিয়ে রাখে, সো অটোমেটিক্যালি একটা নাম নিয়ে নেয় ডাটাবেসে। সো ওই ডাটাবেসের নামটা আমি কাস্টম করতে চাই, কিন্তু ওই অপশনটা ওইদিকে ইনস্টল করার সময় আসে না, কিন্তু কাস্টম করতে গেলে এটা কাস্টম করতে হলে আপনার ডাটাবেসের নামটা মাইস্কুল ডাটাবেস থেকে ওইখান থেকে যে চেঞ্জ করে দিতে হবে। দেন আপনি ওইখান থেকে যখন চেঞ্জ করবেন তখন হচ্ছে আপনার ফাইল ম্যানেজারে যে আপনার যে ফোল্ডারটা থাকবে আপনার সাবডোমেনের, ওই ফোল্ডারে যাবেন, ফোল্ডারে যে config.php-টা এডিট করবেন, এডিট করে আপনার ডাটাবেসটা যেখানে দেখানো যে ডাটাবেসের ডাটাবেসটা চেঞ্জ করে যে নামটা দিবেন, আর config.php-তে এডিট করে আপনার মাইস্কুল ডাটাবেজের ওই নামটা ওইখানে অ্যাড করে দিবেন, ওইখানেও চেঞ্জ করে দেখাবেন বিষয়টা। চ্যানেলে যাইতে হয়। আপনাদের সবচেয়ে চাইলে ওই যে অ্যাডভান্স থেকে করে দিতে পারবে ইনস্টলের সময়। আপনাদের সবচেয়ে সুবিধা হবে আপনারা যদি যে কি বলে কিছু কিছু জিনিস যদি কাস্টম করতে চান, তাহলে মাইগ্রেশনের যখন ক্লাস হবে তখন ওই মাইগ্রেশনের ক্লাস থেকে বুঝতে পারবেন। এরপর পাসওয়ার্ড দিয়ে ভুল দেখাচ্ছে। ভাই এটার জন্য কি ডেস্কটপ এক্সটেনশন লাগবে লুম?
লুম তো ডেস্কটপের এক্সটেনশন থেকেই করে। সরি এক্সটেনশন না, মানে সফটওয়্যার। কিছু লাগে না। এই দেখেন এই যে আমার কতগুলো ডাটাবেস, এখন আমার কোন ওয়েবসাইটের জন্য কোন ডাটাবেস, ঠিক আছে, এটা যদি চেক করতে চান তাহলে config.php তে যেতে হবে বা এখান থেকে আপনি রিনেম করে দিবেন। তো আমি তো ডাটাবেসের নামটা চেঞ্জ করব না, কারণ জেনারিক যে নামগুলো নিয়ে নেয়, যখন এগুলো ইনস্টল করি অনেক ক্ষেত্রে জেনারিক নামটা নিয়ে নেয় বা এই ডাটাবেসের নামটা আপনারা ডাটাবেসের নামটা আপনারা কখনো বুঝবেন না কোন টাকার। তো সেজন্য আপনাকে যেতে হবে হচ্ছে এখান থেকে আপনারা ফার্স্টে রিনেম করবেন, রিনেম করে দেন হচ্ছে আর যদি সাবডোমেন ডিলিট করেন এইখান থেকে এসে ডাটাবেস ডিলিট করে দিয়ে যাবেন যে সাবডোমেন ডিলিট করবেন। আগে রিনেম করব নাকি আগে config.php ওটার মধ্যে গিয়ে আগে চেঞ্জ করে আগে দিয়ে আগে এখান থেকে রিনেম করবেন, দেন ফাইল এই নামটা আবার config.php হ্যাঁ। আর সবচেয়ে ভালো হচ্ছে ব্যাপারগুলো হচ্ছে আমাদের আলমগীর ভাই হচ্ছে আমাদের মানে পুরো আইপি ডোমেইন হোস্টিং সব ম্যানেজ করে, সে খুব ভালো মানে মানে কি বলে এক্সপার্ট ডোমেইন হোস্টিং এর উপরে। মানে আপনাদের যত ডোমেইন হোস্টিং এর কোশ্চেন সব আলমগীর ভাইয়ের ক্লাসে করবেন, আমি তার কাছ থেকে মাঝে মাঝে অনেক কিছু হেল্প নিই। আচ্ছা এডিটে যাবেন, এডিটে গেলে এইখান থেকে সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন। ওইখানে যেটা দিয়ে আসবেন এই দেখেন এই যে দেখছেন আমার ডাটাবেস ইউজার এবং ডাটাবেস পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা কিন্তু আমার পাসওয়ার্ড মূলত এটা না, আপনি এটা দিয়ে কখনোই আমার ইউজার নেম ঢুকতে পারবেন না, ডাটাবেস ব্রেক করতে পারবেন। এটা হচ্ছে ওরা একটা মানে কি বলে এটাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেয়, এই পাসওয়ার্ডটা ওরা নিজেরা ক্রিয়েট করছে, আমার দেওয়া পাসওয়ার্ড না, বুঝতে পারছেন? তো আপনার এই ডাটাবেসের পাসওয়ার্ড, ডাটাবেসের পাসওয়ার্ড আমার অন্যটা দেওয়া, এটা না, এটা ওরা হচ্ছে দেখায়। আমি দেখাই কাজ না করে, কারণ আপনি যে রেখেছেন একটা কিন্তু দেখাচ্ছে এদিকে আরেকটা, তো ওইটা সিনক্রোনাইজ করে কিভাবে কাজ করে কিভাবে? এই যে এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারবেন, এই যে দেখেন এডিট করতে পারি, ডাটাবেসের নামটা খালি চেঞ্জ করে দিবেন, ঠিক আছে, চেঞ্জ করে সেভ দিয়ে দিবেন, চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাই, এটা দেখানো উচিত না, এই পাসওয়ার্ড দেখানো উচিত না, এবার দেখানো উচিত না। হ্যাঁ এই ডাটাবেসের এগুলা সাধারণত বিশেষ করে ভাই আমি, ঠিক আছে, আমি সি প্যানেলে খুব কম হাত দিই, কারণ কই চিকা কই কি করে ফেলে নিজের কাছে পড়ে, মানে এগুলো এতটাই মানে মাথা পুরো হ্যাং হয়ে যায়। আমি যতটুকু ট্রাই করি হচ্ছে সি প্যানেলে খুব কম হাত দেওয়া, কারণ সি প্যানেলে হাত দিলে পরে আবার আলমগীর ভাইয়ের কাছে চলে যেতে দৌড়ায়। আচ্ছা ভাই আর কারো কোনো কোশ্চেন? আপাতত নাই ভাইয়া। আপাতত নাই, আচ্ছা সমস্যা নেই। তাহলে আমি সেশনটা ক্লোজ করতেছি। আপনাদের একটা এক্সট্রা ডেট আপনাদের প্রয়োজনে ফেসবুকে আলমগীর ভাই পোস্ট করে দিবে। 61 পেজের ক্লাসটা তাহলে বৃহস্পতিবার হচ্ছে? হ্যাঁ বৃহস্পতিবার হচ্ছে সেপারেট হওয়ার পরে ফার্স্ট ক্লাসটা। সেপারেট হওয়ার পরে ফার্স্ট ক্লাস হচ্ছে আপনাদেরকে 61 পেজের সিঙ্গেল ক্লাস হবে এবং হ্যাঁ বৃহস্পতিবার, হ্যাঁ টাইমটা কি 10টা থেকে? হ্যাঁ একবারে পারফেক্ট 10টা, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। এটা কি আলমগীর ভাই নেবে না আমি নিব। ঠিক আছে রবিন ভাই, ওই বৃহস্পতিবারে যে ক্লাসটা হবে ওটা কি আপনার এবারে থিম নাকি কোন থিমের উপর কাজ করবেন? বৃহস্পতিবার রিয়েল এস্টেটের উপরে, রিয়েল হোমের উপরে নিব। রবিন ভাই আমি মার্কসেট কেমনে করব ইউজ? কি করবেন কি করবেন ভাই? মাল্টি সাইট আপনার 3-4টা সাইট একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে কেমনে করব? একটা ওয়ার্ডপ্রেসে তো ভাই একটা সাইটই হয়, আপনার 3-4টা সাইটের জন্য 3-4টা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে। আপনি একটা হোস্টিং নিতে পারেন, হোস্টিং এর ভিতরে সাবডোমেইন নিতে পারেন, অথবা এই যে আপনার কি বলে সাব ফোল্ডার নিতে পারেন, দেন আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে। একটা ওয়ার্ডপ্রেসে তো আপনার মাল্টি 4-5টা সাইট হবে না। হ্যাঁ যায় এটা যায় এটা আপনার এটা তো আপনার প্রফেশনাল হবে না, তাহলে আপনাকে নিতে হবে আলাদা সিস্টেম আছে। হ্যাঁ আপনার থিম আছে, বাট হচ্ছে লগা ওটা আপনার ওয়ার্ডপ্রেস তো ইনস্টল দিতেই হবে যদি আপনি মাল্টিপল ওয়েবসাইট ইউজ করেন। মাল্টিপল ওয়েবসাইটের জন্য মাল্টিপল ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে। এটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় অপশন চাওয়ার কথা মাল্টি সাইট ইউজ করবেন কিনা। যে ওইটা আছে রে, ওটা অপশন দিয়েছে কিন্তু আমার হচ্ছে না কাজ, এজন্য ওটার জন্য আলাদা কিছু প্রিপারেশন আছে, ওগুলো নিতে হয় মনে হয়, আমি একটু ভুলে গেছি। ওগুলো করছি আমি, কোড দিয়েছি আপনার, কোড করছি চেঞ্জ করছি। যে দেখেন এই যে অ্যাডভান্স অপশন থেকে ডাটাবেসের নাম আপনারা চুজ করে দিবেন, বুঝতে পারছেন?
যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবেন অ্যাডভান্স অপশন থেকে ডাটাবেসের নামটা দিয়ে দিবেন আপনাদের মতো করে। আচ্ছা ভাইয়া, তো এরকম একটা ক্লাস হবে বোধহয়, মাইগ্রেশন কিংবা অন্য কোনো একটা ক্লাস হতে পারে, এর আগে তো হয়েছিল বোধহয়। আচ্ছা মাইগ্রেশনের হচ্ছে ক্লাস 60-61, 60-এর তো এটা জেনারেল ক্লাসের মধ্যে একটা ক্লাস হয়তো বা পড়বে। 61 যদি থিম কাস্টমাইজেশনের পরে যদি আপনাদের যদি মানে সময় থাকে ফাইবার ক্লাস আগে অথবা যদি ফাইবার ক্লাসের পরে হলো আপনাদের ট্রাই করা হবে ফর্ম, গ্র্যাভিটি ফর্ম, মেইলচিম্প মাইগ্রেশন, এগুলো আপনাদেরকে দেখানো হবে। মানে কোরবান বিড়িতে কেউ কেউ মানে এই আপনার যে কন্টেন্টের উপরে কোর্স হয় কন্টেন্টই দেখানো হয় না, এক্সট্রা আপনাদের দেখানো হবে। ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে আমি বিদায় নিলাম, ভালো থাকবেন। ঠিক আছে? জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।